আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়াছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শোভাপুর, দেওনাপুর, বৈষ্ণবনগর, মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের গভীর রাত্রিতে বসে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
मोहतरम भाइयों, आजीज बुजुर्ग दोस्तों, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে তিনটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারপরে আমার পরেও বক্তা আছে, ভাবিয়েন না যে আব্দুর রহমান প্রধান বক্তা, জালসা শেষ না। বক্তা স্টেজে আসবে, আরেকটা স্টকে রাখা আছে। আমি বক্তব্য শুরুতে বেশি কথা না বলে দুটি কথা বলবো, একটি সবার প্রয়োজনের জন্য। এক, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে জিজ্ঞাসা করব কিছু কথা, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন একবার ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথাটা মন খালি চাইছে যে বলি, আবার হয়তো বলবো না, কিন্তু বলতে বাধ্য। ভাই যারা দাঁড়িয়েছেন বসে, ওই যে একজন দাঁড়িয়েছে, বেশি লোক দাঁড়িয়ে নাই, বসে। আমার আগে আব্দুল করিম আমিনুল ইসলাম কোরআন হাদিসের খুব ভালো বক্তব্য রাখে এবং খুব ভালো একটা করে বলে, কিন্তু আলেমদের ব্যাপারে অনেকটি হাদিস শোনালেন, সব সহিহ হাদিস। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ উপদেশ নামক বইয়ে সব হাদিস তুলে নিয়ে এসেছে, ভালো। কিন্তু মনে রাখতে হবে, খালি আলেমের বদনামি করবেন, আলেমদের ব্যাপারে যে ভালো ভালো কথা রাসূলুল্লাহ বলেছেন সেগুলো যদি মানুষকে না বলেন, তাহলে মানুষের ভিতরে আলেমদের ব্যাপারে একটা ভালো ধারণা থাকবে না, বরং খারাপ ধারণাটাই মানুষ বাড়ি নিয়ে যাবে। শুধু হুজুর এই করলো, ওই করলো, হুজুর এত খারাপ, অত খারাপ, এগুলোই যদি বলবেন, তাহলে সবটি মানুষ ভাববে যে মুলবিরা সাইলা তাহলে এরকমই বটে। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনে আল্লাহ বলেছেন সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেম। কোরআনে। তো এগুলো যদি না বলেন পাশাপাশি, তাহলে মানুষের ভিতরে একটা ভুল ধারণা চলে যাবে। বিন ইবাদিহিল উলামা, আল্লাহ কোরআনে বলেছেন। এজন্য আপনারা ভাববেন না যে আলেমরা সবাই খারাপ, না, আল্লাহর দুনিয়াতে আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে। ঠিক বললাম না ভুল বললাম? জি, এই ধারণা নেবেন। দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমাদের আহলে হাদিসদের ভিতরে, আমার তো মনে হয় না যেখানে কেউ হানাফি এসেছে, আমার মনে হয় না। উনি বললেন যে এখানে বলে লাভ নাই। শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, এই নদীর ওপারে চাঁদপুর বাড়ি, উনি খুব বিজ্ঞ আলেম, ওনার নাম ধরেই বলছি। উনি একদিন বলেছিলেন পাটনা মাদ্রাসা, মালদা জেলার একটা বিরাট মাদ্রাসা, সেখানে আমি বক্তা ছিলাম। তিনি বলছিলেন, আমি কোন বক্তার নাম ধরে বলছি না, বলেছিলেন যে তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, তুমি একবার ফুরফুরাতে যেয়ে বলো, ওই আহলে হাদিসের মাঠে যেগুলো বলে লাভ আছে? কথা ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে, কারণ সাধারণ মানুষ তো কিছু বুঝে না আহলে হাদিস, এরা এগুলো কিছু বুঝেই না। এজন্য আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমদের ব্যাপারে রাসূলুল্লাহ অনেক কথা বলেছেন। যাই হোক, আল্লাহ আমাদের সুবুঝ দান করুক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা কথা বলে আমার বক্তব্যটা বলছি। সবাই মুখ খুলে বলেন, হায়াতের মালিকটা কে? হায়াতের মালিক আল্লাহ। আমি পৃথিবীতে 90 বছর বাঁচবো, এই হায়াতটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। তা আল্লাহ যে আমাকে 90 বছর টাইমটা দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে, মরার পর তিনি 90 বছরটা চাইতে পারে, এটা তার অধিকার আছে, আছে না নাই? সবাই বলুন। এই গ্রামের কমিটি, মনে করেন এই মাদ্রাসার আমি শিক্ষক, কমিটির লোক আমাকে 5000 টাকা দিয়ে বলেছে কালিয়াচক জানতো কেন? জালসাতে বক্তারা আসবে, মেহমান আসবে, ফল ফ্রুট মিষ্টি লবণাক্ত এসব নিয়ে আসবে, ঠিক আছে। সারাদিন কালিয়াচকে ঘুরে চলে এলাম, সন্ধ্যাবেলা সেক্রেটারি বলছে ভাই 5000 টাকার খবর। তখন যদি আমি বলি ভাগ, আমি যদি ধমক দিই, ধমক দেওয়াটা ভুল হবে কি হবে না? এটা কথা বলে না, হবে না? কারণ ও তো টাকা দিয়ে পাঠিয়েছে, ও টাকা যখন দিয়েছে হিসাব চাইতে পারে, পারে কি পারে না? পারে।
তা আল্লাহ আমাদের হায়াতটা দিয়েছেন, হায়াতের মালিক কে? আল্লাহ। তো মরার পর আল্লাহ হায়াতের হিসাবটা চাইতে পারবে, এই অধিকার আছে কার? বলুন কার? আল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা দিতে হবে নয় বরং দিতেই হবে। পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, লা তাযালু কদমা ইবনে আদম, বানি আদমের ছেলে মেয়েদের কিয়ামতের দিন এক কদম আগাতে দেওয়া হবে না, পিছুতেও দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। সবাই বলুন কটা? 5টা। এই 5টা প্রশ্নকে কেন্দ্র করে টোটাল বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কোরআনে বলেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিক। মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করছে, প্রশ্নবাচক কথা, তোমরা বলো তোমরা পৃথিবীতে এমনি হয়েছো না তোমাদের বানানেওয়ালা কেউ আছে? আমরা সবাই বলছি আমাদের বানানেওয়ালা আল্লাহ। তো সেই আল্লাহ কিয়ামতের দিন বলবে, বান্দা 5টি প্রশ্নের উত্তর দাও, যতক্ষণ না দিবে তোমার মাথার উপরে সূর্য চলে এসেছে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের মগজগুলো চোখ দিয়ে নাক দিয়ে গলে 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 পড়বে, এক কদম আগাতেও দিবে না পিছতেও দিবে না, মানুষের মাথার এক বিগত 1 মাইল উপরে সূর্য চলে আসবে। বিশ্ব নবী বলেছেন সেদিন মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবেন। সবাই বলুন কটা বললাম? নবী বললেন শোনো, আন উমরিহি ফীমা আফনাহু, প্রতিটি মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো 90 বছরের জীবন তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, 80 বছরের সময় তোমাকে আমি দিয়েছিলাম, সময়টা কেমন করে অতিবাহিত করেছ তুমি আমাকে বুঝিয়ে দাও। হে দিনা ও মালদার মানুষেরা, দিয়ার এলাকার মানুষেরা, আপনার জীবনের 80 বছরটা আল্লাহকে মিনিটে মিনিটে বুঝিয়ে দিতে হবে। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে আপনার 24টা ঘন্টা ছিল, প্রতিটি ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 24 ঘন্টা, এইরকম করে 1 বছর 2 বছর 3 বছর। আমার নবীজি বললেন তোমাকে 80 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত বোঝাতে পারবে না আল্লাহর জান্নাত হবে না, পাবে না, পাবে না। এজন্য বিশ্ব নবী বললেন শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু, তুমি তোমার জীবনটা কেমন করে পার করেছো বলো, এই জীবনটা আমি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, নচেত বাঁচার উপায় রবে না। কিভাবে তুমি দুনিয়াতে বাস করলে বলো? জি, ছেলেটার বয়স 3 বছর, খেলছে, রং চং করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ছেলেটার বছর এখন 8 বছর, দৌড়ে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, স্কুল যেছে। ছেলেটার বয়স 15 বছর, দিল্লি বোম্বাই খাটছে। ছেলেটার বছর 18 বছর, বিয়ে শাদী করে নিল। ছেলেটার বয়স 22 বছর, বাপ হয়ে গেল। ছেলেটা এবার সংসার নিয়ে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই। বলুন এরকম লোক আল্লাহকে হিসাব দিতে পারবে? এরা বলে না কথা, পারবে? পারে না।
কুকুর বলে একটা প্রাণী আছে, কুকুর, কুকুর, কুত্তা, ডিওজি ডগ, ডগ মানে কুত্তা। কুত্তা পশুর তিনটা অভ্যাস, আপনারা আমার সঙ্গে একমত হবেন। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। বর্তমান কিছু মানুষের মনে হচ্ছে কুকুরের মতন অভ্যাস, খাওয়া, কামাও করার, বাচ্চা পয়দা করা। মনে হচ্ছে আল্লাহ ওকে কোনো ডিউটি দিয়ে পাঠাই না। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। তোমার প্রতিটা সেকেন্ড কত মূল্যবান তুমি জানো না? এজন্য বিশ্বনবী অন্য জায়গায় বলছেন, শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। বিশ্বনবী বলেন পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো, মূল্যবান মনে করো। পাঁচটার ভিতরে একটা নবী বলেন সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। কারণ আল্লাহ তোমার সময় দিয়েছে 30 বছর, 70 বছর, 80 বছর। এই সময়টা তুমি কাজে লাগিয়ে দাও, আল্লাহর ইবাদতে তুমি অতিবাহিত করো। কারণ সময় ফুরিয়ে গেলে আর সময় পাবে না। এজন্য বিশ্বনবী বলেন শুনে নাও, সময় একটা নিয়ামত, প্রতিটি মানুষকে সময় দেওয়া হচ্ছে রে। এই সময়টা যদি ঠিক কাজে না লাগাও, সময় ফুরিয়ে গেলে আর সুযোগ মিলবে না, মিলবে না, মিলবে না। তাই কিয়ামতের দিন আমার আল্লাহ পাঁচটা কথা মানুষকে জিজ্ঞাসা করবেন। তোমরা বলো, তোমাকে 80 বছরের সময় দেওয়া হয়েছিল, এই সময়টা কেমন করে কাটিয়েছ? আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। যে বোঝাতে পারবে না ও বাঁচতেও পারবে না। আপনারা মুখ খুলে বলেন, সবাই বলবেন মানুষের বয়স বাড়ে না কমে? বাড়ে, কমে। এখানে তো তৃণমূল আর বিজেপি ঢুকে আছে ভাই। জি ভাই, আমাদের এটা তালবিলিম ছিল, বলেন তালবিলিম একটু অন্যরকম বটে, আর বলছি না। আমাদের একটা সাথী ছিল 1 বছর সিনিয়র। আমি যে বছর আবু দাউদ পড়ি, ও বুখারী মুসলিম পড়ছে, এক রুমে থাকতাম। ছেলেটার নাম বলে দিচ্ছি, তার নাম মিজান, দক্ষিণ দিনাজপুর বাড়ি। মানে এত ফুর্তি ছেলেটা। কিছু কিছু ছেলে থাকে না, গোটা মাদ্রাসাকে মাতিয়ে রাখে, ও ছিল ওই ডিজাইনের ছেলে। একদিন স্যান্ডেল পরে আছি, বুঝলেন, স্যান্ডেল, স্যান্ডেল, আমার ভাষা বুঝতে পারছেন তো? স্যান্ডেল পরে আছি, তো স্যান্ডেল খানিক ছোট হয়ে গেছে। তা আমাকে বলছে কি বাবা, হাসতে হাসতে বলছে কি বাবা। তাহলে আমি লজ্জাতে বলছি আরে স্যান্ডেলটা ছোট হয়ে গেছে। বলে মারবো চল। স্যান্ডেল কোনোদিন ছোট হয়? এরা কথা বলে না। স্যান্ডেল কোনোদিন ছোট হবে? স্যান্ডেল অতখানি আছে, তোর পা খানিক বড় হয়েছে। ঠিক বললো না ভুল বললো? মানুষ এগুলো খানিক উল্টা বল। তাহলে পাঞ্জাবিটা একটু ছোট হয়ে গেছে রে। আচ্ছা পাঞ্জাবির বয়স আছে যে কমবে? পাঞ্জাবি কোনোদিন ছোট হবে না, তুই একটু বড় হয়ে গেছিস। ও ঠিক বলেছে না ভুল বলেছে? এবার আপনার সবাই বলেন মানুষের বয়স কমে না বাড়ে? কেউ বলছে বাড়ে, আবার বলছে বাড়ে। আচ্ছা বলুন, আল্লাহ আপনাকে যেদিন পৃথিবীতে পাঠিয়েছে আপনার একটা হায়াত লিখেছে, লেখেনি আল্লাহ? এরা কথা বলে না, লেখেনি? যে আব্দুর রহমান তোমার হায়াত দিলাম 80 বছর, 80 বছর থেকে 2024টা চলে গেল, বাড়লো না কমলো? তো যারা জন্মদিনে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, মাথায় গোবর ছাড়া কিছু নাই, বলেন? হ্যাঁ না বলে না? যারা ছেলের জন্মদিনে কেক খেছো, আমি বলবো ওর মতন বাপ, এর থেকে মূর্খ বাবা পৃথিবীতে নাই। এরে বোকা, তোর ছেলের 80 বছর থেকে 1 বছর চলে গেল, আল্লাহকে কান্নাকাটি করে বল, আল্লাহ আমার ছেলে 1 বছর গুনাহ করলো না, নেকি করলো, আল্লাহ তুমি আমার ছেলেটাকে মাফ করো, মাফ করো। এই কথা না বলে কেক কিনে গোটা গুষ্টি সুদ্ধা বিলি করে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। বলছে না ভাই? আসলে বুদ্ধি জ্ঞান নাই। আর আমাদের কিছু এই মালদার এই সাইডের ছেলেদেরকে বলছি, আমাদের কিছু ভেড়া মার্কা ছেলে আছে, 1 জানুয়ারি দিন নদীর ধারে ডিজে বক্স নিয়ে গান বাজবে আর পিকনিক খাবে। এরকম মাল আপনাদের এলাকায় আসে না নাই? জোরে বলো। ওর জন্মদিনে এত রস কিসের রে ভাই?
অত কতকানি কিসের? নতুন বছর পেলাম, একটু আনন্দ করব না। আরে বোকা, তোর জীবনে এক বছর মাইনাস, তুমি আল্লাহর ইবাদত করলে কি করলে না, কি করে সময়টা পার করেছো? আল্লাহকে কেঁদে কেঁদে একটু বলো, আল্লাহ একটা বছর চলে গেল, কিভাবে কাটালাম আল্লাহ হিসাব দিতে পারবো না, আল্লাহ তুমি ক্ষমা করো। তুমি কান্নাকাটি করবে, উল্টা কান্নাকাটির মধ্যে টিক 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 ডিজে গান বাজছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার কিছু লোক আছে, আমার কথা খানিক আপনাকে বিরক্ত লাগতে পারে, চাচা দাড়ি রাখবেন না, কপাল হুচড়ে হয়েছে, ছেলে মেয়ে তো বিয়েই দিলাম না, দাড়ি রাখার বয়স হয়নি। বলে না বলে না? যে বলে দাড়ি রাখার বয়স হয়নি, তা আমার মনে হচ্ছে ওর সঙ্গে আজরাইলের খুব ভালো সম্পর্ক আছে। জীবন স্যার, যে বলছে যে আমার দাড়ি রাখার বয়স হয়নি, তা আমি আব্দুর রহমানের মন বলছে যে ও আজরাইলের সঙ্গে খুব সম্পর্ক ভালো, কারণ আজরাইল বলে দিয়েছে তুই এখনো 20 বছর বাঁচবি, তোকে দাড়ি রাখতে হবে না। ঠিক বললাম না ভুল বললাম? বলেন বন্ধুরে আমার, সময় একটা নিয়ামত, সময় পার হয়ে যেছে, তুমি আনন্দ ফুর্তি করতে করতে সময়টা কোন দিয়ে গেল খেয়াল করলে না। কিন্তু নবীজি বললেন, উম্মত একদিন মাথা ঠুকতে হবে, একদিন বড় আফসোস হবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, পাঁচটা কথা কিয়ামতের দিন সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে। ওর ভিতরে প্রথম নম্বর হলো তোমার সময়টা, তোমার হায়াতটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। আল্লাহ আমি ইবাদত করেছিলাম, আল্লাহ আমি জলসাতে গেছিলাম, আল্লাহ এইভাবে সময়টা পার করেছিলাম, অতএব সময়কে কাজে লাগিয়ে দাও, না হলে বাঁচার উপায় রবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, আল্লাহর নবী বললেন, উম্মতের দল ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে তুমি পার করেছো তুমি বলো। যৌবনকালে আল্লাহর ইবাদত করেছো কি করনি তুমি বলো। যৌবনকাল তিলে তিলে যুবক তুমি আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তুমি যৌবনকালে যদি আল্লাহর ইবাদত না করো, বাঁচার উপায় রবে না। বিশ্বনবী বলেন, শুনে নাও হে নওজওয়ানেরা, যুবক বন্ধু তুমি কান করে শুনে নাও। বিশ্বনবী বললেন, শুনে নাও, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, বিশ্বনবী বলেন এই যুবককে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। যে যুবক যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে দেয়, আল্লাহর ইবাদত করে, বিশ্বনবী বলেন যুবকরে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আল্লাহর আরশের নিচে স্থান দেবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। এতএব যুবক রে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। তাই দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ও যুবক যুবতীর দল, যৌবনকাল আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যৌবনের কি গুরুত্ব জানেন? আল্লাহু আকবার। বুখারী শরীফে দুবার হাদিসটি এসেছে যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। যেদিন 7 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে, 7 প্রকার, তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, তাকে আল্লাহ আরশের মেহমান করে নেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুবকেরা সবচেয়ে বেশি পাপ করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে বেশি পাপ যুবক ছেলেরা আজকে করছে। সবচেয়ে গহ্বর অন্ধকারে তাদের স্থান আজকে চলে এসেছে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের এই আশেপাশে যে বাজারগুলো আছে, ওই বাজারে ডাব বিক্রি হয়? ডাব একটু মুখ খুলে বলুন, ডাব হয়? একটা ডাবের ক টাকা দাম? 20 টাকাতেও ডাব আছে, 20 টাকাতে ডাব পাওয়া যায়।
50 টাকা, বাস আর বলতে হবে না, 50 টাকা। ক টাকা বললাম? এবার দ্বিতীয়টা জিজ্ঞাসা করছি, নারকেল বুঝেন তো? নারকেল ক টাকা? 20 টাকা, 30 টাকা। ডাব 50 আর নারকেল 30 টাকা। একবার বিবেককে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ ডাবের 50 আর নারকেলের 30 কেন? তার মানে জানে নারকেল কচি যুবক, ডাবটা হলো কচি 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 যুবক ডাব, এই জন্য 50 টাকা। আর নারকেল বুড়া থুবড়ি মাল। কথা বুঝতে পারছেন? আপনারা আবার রাগ করিয়েন না, আপনাদের জীবনকাল ছিল একদিন। কথা কি বুঝতে পারছেন? বুড়া বুড়া নারকেল, অত অত ভিটামিন নেই, ওই জন্য দুনিয়ার লোক মাত্র 20 টাকাতে কিনছে। আর ডাব তার দাম দেখেন, এক একটা ডাবের দাম 80 টাকা করে। বলুন সুবহানাল্লাহ। যুবক তোমরা, যুবক ডাব, যুবক ডাবের মতন তোমাদের মূল্য আল্লাহর কাছে বেশি। এই জন্য বিশ্ব নবী বলেন, যুবক রে, যৌবন কালে তোমরা আল্লাহর ইবাদত করো। তুমি যদি যৌবন কালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহকে যৌবন কাল বুঝাতে পারবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু দেখেন, কিন্তু এদিকে দেখেন, আমরা যুবক, আমাদের দ্বারা কিছু কিছু আল্লাহ স্পেশাল আমল দিয়েছেন আমাদেরকে, পৃথিবীর অন্য কেউ সে আমলগুলো করতে পারবে না। দু তিনটি বলি আমল। একটা ইবাদত, বৃদ্ধের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত। আলেমরা বলবেন না, আপনারা বলুন ইবাদতের নাম জিহাদ। পৃথিবীতে জিহাদ নামে একটা ইবাদত, বৃদ্ধের জন্য মাপ, শিশুর জন্য মাপ, নারীদের জন্য মাপ। শুধুমাত্র নওজওয়ানদেরকে বলা হয়েছে, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, কি ব্যাপার মালাকুম, কি হয়েছে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি ব্যাপার তোমরা কেন আমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, সারা পৃথিবীতে অসহায় মুমিনা নারী, অসহায় পুরুষেরা কাঁদছে। ইহুদির মতন বেঈমান মুসলমানদের তিলে তিলে হত্যা করছে সিরিয়াতে, জেরুজালেমে। ওই সকল নারীরা, ওই সকল শিশুরা কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, রব্বানা আখরিজনা, ওগো আমাদের মাবুদ, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও। কে নিয়ে যাবে? আল্লাহ বলেন, যুবক তোমাকে যেতে হবে, নওজওয়ান তুমি বাড়িতে থাকতে পারো না। তাই আবার আল্লাহ বলেন, জিহাদ নামে একটা ইবাদত আমি আল্লাহ দিলাম। এই ইবাদতটা বুড়াদের জন্য নয়, নারীদের জন্য নয়, শিশুদের জন্য নয়, ওই ইবাদতটা শুধুমাত্র যুবক তোমার জন্য। আজকে এখন জিহাদের পরিবেশ নেই, তুমি যুবক যৌবনে তুমি আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, আল্লাহ তুমি শহীদের মৃত্যু আমাকে দিও। মৃত্যু চাওয়া হারাম, তবে শহীদের মৃত্যু চাওয়া সুন্নাত বন্ধুরে। ওতে তোমার দিলে জিহাদের তামান্না না। দ্বিতীয় নম্বর ইবাদত, মাল ইনকাম করতে হবে। সবাই বলুন মাল ইনকাম কারা করবে? মেয়ে না ছেলে? মেয়েরা করতে পারে, জায়েজ আছে, হালাল পন্থায় পর্দার ভিতরে করতে বলে জায়েজ, কিন্তু ইনকামের দায়িত্ব ছেলেদের নয়। ইনকামের দায়িত্ব কাদের? মেয়েদের নয়, ছেলেদের। কাদের বললাম? আল্লাহ কোরআনে বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোরআনে সূরা নিসাতে আল্লাহ বলেছেন যে পুরুষেরা ইনকাম করো, বিবিদের পেছনে খরচ করো, পরিবারের পেছনে খরচ করো। আচ্ছা এখন আপনারা একটু মুখ খুলে বলুন, ইনকাম করবে কে? বুড়া থুপড়ি ও না চ্যাংড়া যুবক? যুবক করবে, যুবক যুবক। একটা কথা বলি মাঝখানে, ভালো করে বুঝুন কথাটা।
এই গ্রামটার নাম শোভাপুর, তাই তো? শোভাপুর। শোভাপুরে জোহরের সময় এক বৃদ্ধ মানুষ, বাপ বয়সের মানুষ, দাদুর বয়সের মানুষ, বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধ, মসজিদে ভাত খেয়ে চলে গেছে জোহরের টাইমে। মসজিদে জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। ভাত খেয়ে মসজিদে গেছে। বুড়া জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে এরকম বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে। আমার মতন একটা যুবক ছেলে দেখেলে, 30 বছরের একদম টকবকে যুবক, 30 বছরের যুবক বুড়ার দিকে তাকিয়ে বলছে যাবে, বুড়া তো নেকি লুটে নিলে রে, শালা দু হাতে তাসবিহ গুনছে তো নেকি লুটে নিলে। তখন আমার মতন চ্যাংরা যুবক বলছে দেখছি বুড়া তোর 12 বাজিয়ে দেবে। মসজিদের আরেক কানাতে বসে দু হাতে তাসবিহ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্দে ভারত ট্রেন চলছে, বুঝতে পারছেন? বন্দে ভারত চলছে, এত স্পিডে চলছে, আর বুড়ার দিকে টেরা করে দেখছে তোকে হারিয়ে দিলাম ভাই। বুড়া বুড়া বলছে সুবহানাল্লাহ, আর ও তো একদম শতাব্দী ট্রেন চালাইছে, বুঝতে পারলেন? এই দুজনাতে একদম আসরের নামাজ পড়েই বাড়ি গেল। আচ্ছা বলুন, বুড়া মানুষ বৃদ্ধ মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু বলছে, নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক জোরে বলুন, পাবে কি পাবে না? আর আমার মতন 30 বছরের একটা যুবক লোক, ও বুড়ার দিকে দেখি ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির আজগার করছে, আচ্ছা ইনি কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, পাবে না। কেন কেন ই পাবু পাবে না কেন? এদিকে দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নফল, এগুলো কি নফল। আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে পৃথিবীর পুরুষের দল, নামাজ হয়ে গেছে তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা মসজিদে বসে থাকিও না, জমিনে বেরিয়ে যাও, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রুজিকে তুমি তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিককে তুমি অন্বেষণ করো। অতএব যুবক রে, তুমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে পারো না, এটা তো নফল, আর হালাল রুজি ইনকাম করা তোমার জন্য ফরজ। অতএব ফরজের কাছে কোনোদিন নফল কাজ হবে না। এজন্য যুবকরা যৌবনকালে তুমি আল্লাহর ইবাদত করো। তাই বিশ্ব নবী বলেন, উম্মত রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে 5টা ব্যাপারে প্রশ্ন করবে। দ্বিতীয় নম্বর শুনে নাও, ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কেমন করে ক্ষয় করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও। বিশ্বনবী আবার সেই হাদিসের ভিতরে বললেন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরা মনে করো। 5টার ভিতরে একটা বলেছি সময়, দ্বিতীয় নম্বর আরেকটা বলে শুনে নাও, শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবী বলেন, উম্মত রে, যৌবনকাল একটা নিয়ামত, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে প্রতিটি মানুষকে যৌবন এক চান্স দেওয়া হবে রে, দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ যৌবন দেবে না। এখন যার 70 বছর বয়স, ও যদি মসজিদে সাজদা করে করে আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ 18 বছরের জীবনটা আরেকবার দাও, দিবে? এতটি লোক বলছে দিলে তো ভালোই হয়। হাজি দিবে? আর এক চান্স। আল্লাহ বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন পৃথিবীতে একবার পাওয়া যাবে। কবার পাওয়া যাবে? এই জন্য যৌবনকালে ভালো ইবাদত করো। আর একটা কথা বলি, মেয়েদেরকে বলবো, মেয়েদের যৌবনকালটা কোন রাস্তায় যাবে ওটা বলো। দেখেন, চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, এরা কথা বলে না। চেয়ারম্যান মানে ওই চেয়ারম্যান নয়, মসজিদের চেয়ারম্যান বুঝেন? মসজিদের চেয়ারে বসে বসে যারা নামাজ পড়ে। এতক্ষণে বুঝা গেল না যে
মসজিদের চেয়ারম্যান বুঝেন? কিছু কিছু লোক আমাদের গ্রামে আছে, আমাদের বাজারে আছে, ক্রাম খেলবে। ক্রাম বুঝেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাড়ির সামনে দোকান আছে, ক্রাম খেলবে, সারাদিন ক্রাম খেলবে। আর মসজিদে যখন যাওয়ার পতাকা চেয়ারটা লিয়ে তো বা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রাম খেলছে, অত অসুবিধা নাই। যখন মসজিদে যেয়ে তখন চেয়ার লিয়ে বসে। এরকম কিছু মুসল্লি আপনাদের দেশে বোধ হয় নাই। চেয়ারম্যান আছে। মানুষ চেয়ারে এখন কেন নামাজ পড়ে? কেন নামাজ পড়ে? আমি হারাম হালালের ফতোয়া দিতে আসি, কেন পড়ে একটা দেখে। ছোটবেলা থেকে ইবাদত করেন, প্রথম কারণ ছোটবেলা থেকে সে নামাজ পড়েন। আচ্ছা একটা কথা আপনারা বুঝেন, শরীরের হাড্ডি, পিঠের যে দাঁড়ি আছে, হাড় আছে, আজকে 70 বছর হঠাৎ করে 70 বছরের বুড়া মানুষ যদি রুকু করতে যায়, রুকু করতে পারবে? এরা কথা বলে না, পারবে না। তখনও মসজিদে যেয়ে বলবে, আর পতাকা বলছে জয়রা চেয়ারটা নিয়ে এসো, নামাজ পড়তে পারবে না। মুলি সাহেব বলে দিয়েছে, মুলি সাহেব বলে দিয়েছে, বাজি 70 বছর হয়ে গেল নামাজ পড়লাম না। আল্লাহ কি জবাব দিয়া? এইবার ওর ভিতর ধারাত ধারাত করছে। মসজিদে রমজান মাসে ঢুকেছে, এদিকে দেখেন, মসজিদে রমজান মাসে মুলবি সাহেবের পেছনে দাঁড়িয়েছে, তারাবি 8 রাকাত করাকাত। আপনার দিকে আস্তে আস্তে চলে না, শতাব্দী চলে, আস্তে আস্তে চলে, 8 রাকাত চলছে, আস্তে আস্তে চলছে। যাই হোক, এবারও তো কোনোদিন নামাজ পড়েনি। 70 বছরের লোক নতুন নামাজ পড়তে গেছে, তাও আবার তারাবিতে। মুলি সাহেব 2 রাকাত পড়েছে, উঠে দাঁড়া যাওয়া, তখন আস্তে করে এরকম করে কপাল ঘুজরতে ঘুজরতে মসজিদের বাইরে চলে গেছে। আর পোতা বলছে, দাদা নামাজ পড়বে না? তোরা পড়েলে রে ভাই, আমি পড়ে নেব। কথা কি বুঝতে পারছেন আপনারা? 70 বছর নামাজ পড়েনি, তার আঞ্জাম আজকে মসজিদে এসে নামাজ পড়তে পারে না। এরকম দুর্কপালালা কিছু মুসল্লি পৃথিবীতে আছে না নাই বলেন? যৌবন কাল আল্লাহর ইবাদত করে। এই লোকটা যদি ছোটবেলা থেকে নামাজ পড়তো, ওর কোমর বাঁকা করতে কোনো অসুবিধা হতো না, হাড্ডি বাঁকা হয়ে যেত। আল্লাহু আকবার। হ্যাঁ, চেয়ারে নামাজ পড়বে যে নিরুপায় মাহজুর, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, দাঁড়াতে পারে না, বসতে পারে না মাটিতে, উচিয়ারে কেন আর কিছু করে পড়ুক গা, অত মশলা ঠিক আছে, কিন্তু সবকিছু করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খেলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়বে, আল্লাহ এত মাস্তানি সহ্য করবে? যৌবন কাল মেয়েরা, মেয়েদেরকে শুধু একটা কথা বলি, 3 নাম্বারটা বলবো, প্রশ্ন নাম্বার 3। যুবতী বোন, তোমরা কি করবে যুবতী কালে? তোমরা তোমাদের ইজ্জতের হেফাজতটা করো। আল্লাহ কোরআনে মেয়েদের বলেন, যুবতীদেরকে বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। যদি যৌবন কালে কোনো বোন, কোনো বেটি, কোনো মা যদি বুকে হাত দিয়ে বলে আমাকে কোনো পরপুরুষ ছুঁয়ে দেখে নেই, তো আমি আব্দুর রহমান বলে দিলাম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হবে না। কারণ বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। অতদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে মানুষ আল্লাহওয়ালা থাকবে। আর আল্লাহওয়ালা কতদিন থাকবে? যতদিন পৃথিবীতে আল্লাহ ওয়ালি থাকবে। আল্লাহ ওয়ালি না থাকলে আল্লাহওয়ালা কি করে আসবে? মুসলমান যুবতী বোনদেরকে বলি, মারিয়ামের মতন তোমরা নিজের সতীত্বকে রক্ষা করো, হেফাজত করো। মারিয়াম আলাইহাস সালাম গোসলখানায় গিয়েছে, আর দরজাতে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, মারিয়ামের জন্য অপেক্ষা করছে। মারিয়াম বের হয়ে গেল, জিবরাইল বলছে, মারিয়াম রে, আল্লাহ তোমাকে সন্তান দিবে, সন্তানের মা হবে। মারিয়াম বললে, আল্লাহর কসম, আমাকে কোনো পুরুষ আমাকে ছুঁয়ে দেখেনি। ফেরেশতা বলছেন, ব্যাপারটা আল্লাহর হাতে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ মারিয়ামকে বিয়ে হলো না, বাচ্চা দিয়েছিল। আজকে আপনারা বলুন, মারিয়ামকে কেউ দুশ্চরিত্র বলতে পারবে?
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে মারিয়ামের জন্য আলাইহাস সালাম বলবে, সম্মানের নজরে তাকাবে। অতএব বোন রে, মারিয়ামের ইজ্জতটা কত সম্মানিত ছিল। মারিয়ামকে কোনো পুরুষ ছুঁইতে পারেনি, সে নিজের সতীত্বকে কেমন করে হেফাজত করেছিল। কিয়ামত পর্যন্ত মারিয়ামের ইজ্জত পৃথিবীতে থাকবে, আর মরার পর আল্লাহ মারিয়ামকে জান্নাত দেবে। এজন্য যুবতী বোন রে, তুমি তোমার সতীত্বর হেফাজত করো, তুমি তোমার যৌবন কালের হেফাজত করো। তাই আমার আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না। নাম্বার 3, আল্লাহ নবী বলছেন, মাল কিভাবে উপার্জন করেছ, মাল কিভাবে উপার্জন করেছ, এ ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী আফসোস করে বললেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা পরোয়া করবে না, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা চিন্তা ভাবনা করবে না হালাল না হারাম, কিভাবে উপার্জন করলাম, এটা হালাল না হারাম, কেউ চিন্তা ভাবনা করবে না। যখন পৃথিবীতে মানুষ হারাম ভক্ষণ করবে, তখন তাদের দোয়া কবুল করা হবে না, তখন তাদের দোয়া আল্লাহ গ্রহণ করবে না। এই মর্মে ইবনে উসাইমিন লম্বা ঘটনা বর্ণনা করে একটা হাদিস নিয়ে এসেছেন। একটা বেদুইন লোক, একটা অপরিচিত লোক কাবার সামনে এসে দোয়া করতে লাগলেন। আল্লাহর নবী বলেন, কি করে তার দোয়া কবুল হবে? ওর পোশাক আছে হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর মাংস হয়েছে হারাম। অতএব যে হারাম খাদ্য খাবে, ওই লোকের ইবাদত আল্লাহ কবুল করবে না, আর ওই লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। এইজন্য 3 নাম্বার বলবেন, পৃথিবীর লোক, তোমার জীবনে 5 কোটি টাকা কামাই করেছিলা, তুমি কামাইটা কেমন করেছিলা বলো, কিভাবে তুমি কামাই করলে বলো, আমাকে পাই পাই করে তোমাকে হিসাব দিতে হবে। আর 4 নাম্বার প্রশ্ন হলো, কিভাবে তুমি খরচ করেছিলা, এটার হিসাবও তোমাকে দিতে হবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধুরে, তোমার কামাইয়ের সোর্স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, না হলে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। আল্লাহ বলবেন, তোমার জীবনে ছিল 5 কোটি টাকা, আব্দুর রহমান 70 বছর সময়, তাতে তুমি আয় করেছো 5 কোটি টাকা। আল্লাহ একটা একটা করে কাগজ ধরবার বলে, বলো টাকা কিভাবে এলো। তখন আপনাকে সিবিআই নাম শুনেছেন তো আপনারা, ইডি সিবিআই নাম শুনেছেন? দেখলাম খবর এবার খুব দেখলাম, পশ্চিমবঙ্গের নেতাদের যা অবস্থা, আল্লাহ হেফাজত করুক বলি আল্লাহুম্মা। এক একজনের বাড়ি থেকে বস্তার বস্তা টাকা, খবর দেখেছেন তো আপনারা? সব আপনাদের এই পশ্চিমবঙ্গের কিছু ভণ্ড নেতা। তো সিবিআই টাকাগুলো নিচ্ছে আর বলছে হিসাব দাও, কোথা থেকে এলো টাকা, কিভাবে এলো, ইনকাম সোর্স কোথায়, জিএসটি কোথায়, সরকারকে ট্যাক্স কোথা দিয়েছো, হিসাব দাও। হিসাব দিতে পারেনি, সব মোদি বাবু নিজের ঘরে ঘরে রেখে দেয়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? জি, মোদি বলেছে লাল নোট বার করেছে, আর বলছে জাল টাকা বন্ধ করেছে, ওর বাবাও বন্ধ করতে পারে পেরেছে। আর এইভাবে পারবে, ওদের ঘরেই টাকা বস্তা লুকিয়েছে, দেখেন খোঁজ করে নেবেন, আমি ওপেন ক্যামেরাতে বলবো। তো আল্লাহ যে কথা আমি বলছি, ফেরেশতারা বলবেন ওটা আল্লাহর সিবিআই। ওটা সিবিআই কার? আল্লাহ। এখন সিবিআই বিজেপির গোলাম, ভয় করে বলছি না, ওপেন বলছি, এখন সিবিআই বিজেপির গোলাম। কালকে বিজেপি পদত্যাগ করুক, বিজেপি হেরে যাক, কংগ্রেস চলে আসুক, এই সিবিআই কংগ্রেসের হয়ে কথা বলবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? কিন্তু আল্লাহর ফেরেশতা পৃথিবীর কারো কাছে ঘুষ খায়? জোরে বলুন।
কিয়ামতের দিন সিবিআই বলবে, মানে ফেরেশতারা বলবে, আব্দুর রহমান 5 কোটি টাকার হিসাব মিলছে না, বলো কি করে হলো? আল্লাহ ধান চাষ করেছিলাম, আল্লাহ বলে 50,000 টাকা বাকি। অমুক জায়গাতে ব্যবসা করেছিলাম 2 লাখ টাকা বাকি। এই করে 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 কিছু পারলেন আর কিছু পারলেন না, বাস তোর চাকা আটকে গেছে। আল্লাহ বলে হিসাবটা দে, দিতে পারবেন না। খেয়েছো কোথা থেকে? হারাম। দ্বিতীয় আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট হলো, সরকারকে জিএসটি দিতে হয়। সরকারকে কি দিতে হচ্ছে? জিএসটি। আর আল্লাহকে জিএসটি দিতে হয় কত পার্সেন্ট জানা আছে? শতকরা 2.5%। শতকরা সরকারকে দিবেন মোদিকে, আর আল্লাহকে যেটা দিবেন কত দিবেন? 100-তে 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ যাকাত। কথা বুঝতে পারেননি মনে হয়। আমি একটু অন্যরকম করে বললাম, মোদিকে দিতে হচ্ছে জিএসটি ট্যাক্স, আর আমার আল্লাহ বলছেন তোদের জমিনে জমিনে ফসল উৎপাদন করালাম আমি আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ যদি 1 বছর ফসলে পানি না দেয়, এগুলো জমিতে একটাও ফসল হবে না। হবে? সাবমার্সাল যদি 24 ঘন্টা চলে তাও হবে না। সারা বছর যদি বৃষ্টি হয়, ফসলে পানি হবে না, ফসল হবে না। জমিতে ফসল হবে, কখনো পানি লাগবে, কখনো রোদ লাগবে, কখনো বৃষ্টি লাগবে, কখনো রোদ লাগবে, তাহলে জমিনে ফসল হবে। তাহলে বৃষ্টি দিচ্ছে কে? রোদ দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোকে এত কিছু দিলাম রে, তো আমাকে জিএসটিটা কেন দিলি না? ট্যাক্স কেন দিলি না? যাকাত কেন দিলি না? 50 লাখ টাকার মালিক তুমি কেন যাকাত বের করলে না? তোমার জীবনে 5 কোটি টাকা আমি দিয়েছিলাম, এই টাকাগুলোর জিএসটি কোথায়? যাকাত কোথায়? যাকাত দিতে পারোনি। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমার গলাতে বিষাক্ত বড় বড় সাপকে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপগুলো আপনাকে ছবল মারবে, ওই সাপগুলো ছবল মারবে আর বলবে তুমি জানো আমি কে? তুমি কি জানো আমি কে? তুমি কি জানো আমি কে? সাপ তখন কথা বলবে, সাপ বলবে তুমি কি জানো আমি কে? লোকটা বলবে বলো তুমি কে? সাপ এবার বলবে আমি তোমার ওই সম্পদ যে সম্পদের আল্লাহকে যাকাত দেওয়া হয় না। অতএব মালের হিসাবটা কিভাবে উপার্জন করেছো, এর যাকাত দিয়েছো, এর উসুর দিয়েছো না কেন, এটা তিলে তিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আর চতুর্থ নম্বর বললাম কিভাবে খরচ করেছো, এটাও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। একেই বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের ফিরতেই হবে আর তোদের হিসাব দিতে হবে। কিনা পানি তো, তাহলে তুমি যে ইনকাম করেছো ওটা হয়ে গেছে, ওটা হিসাব বানাবার হলো। এবার বলছি যে খরচ করলে, টাকা দিয়েছে আল্লাহ, নিজের মন মতন খরচ করলে চলবে? এতটি লোক কথা বলে না হবে না, আল্লাহ যে রাস্তা বলেছে ওই রাস্তায় খরচ করতে হবে। একটা খালি কথা বলছি, আমি 5 নাম্বারটা বলবো। আমার বক্তব্য দূর কত দূর আপনারা বুঝে নিয়েছেন, এবার আপনাকে যেটা বলতে শুনেন। আল্লাহ বলবেন আব্দুর রহমান দিনে কো অনেক টাকা কামাই করেছো, তো দিনে তো অনেক টাকা কামাই করেছো, টাকাগুলো কেমন করে খরচ করলে? একদিনের হিসাব আমরা পৃথিবীর কেউ দিতে পারবো না। পারবেন? পারবেন? ধরেন উদাহরণ দিচ্ছি এগুলো, আল্লাহ আমাকে ধরে বলছে এই এই টাকাগুলো কিভাবে খরচা করলি রে, দিনে এত টাকা। তো আমি বললাম আল্লাহ গ্রামে জালসা ছিল, জালসাতে দিলাম 5,000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। তারপর মসজিদ ওলারা বলছিল মসজিদে রং করবে, চাঁদা চাইছিল, দিলাম 2,000 টাকা। ঠিক আছে। এটা এতিম ছেলে মাদ্রাসায় যাবে, কাঁদছে, টাকা পয়সা নাই, দিলাম 500 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। তারপরে কি করলি? তারপরে একটা ভিখিরি এসেছিল, ওকে দিলাম 200 টাকা।
আল্লাহ বলছে ঠিক আছে। এটা বিধবা, ওকে একটা কাপড় কিনে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে। জালসার লিগা চাঁদা তুলছিল, দিলাম 500 টাকা। পার্টির নেতারা গান করবে, চাঁদা তুলছিল, দিলাম 50 টাকা। আল্লাহ বলছে কেনে দিলি বল। বলেন উত্তর কে দিবে? ব্যাস দাম্পার ফেসে গেছে, আর আগাবে না। খালি বলে দে যে কেন কিউ, বাস তোর ডাম্পার ফেসে গেছে, আর উঠবে। জালসাতে দিলি ঠিক আছে, মসজিদে দিলি ঠিক আছে, বিধবাকে দিলি ঠিক আছে, এতিমকে দিলি ঠিক আছে, মাদ্রাসায় দিলি ঠিক আছে। খালি বলেছে পার্টির নেতারা গান করবে, 20 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে কেনে দিলি ওইটা বল। বাস আর গাড়ি আগাবে না, ওখানেই কাব, ওখানেই কাব। তাহলে মাল দিয়েছে আল্লাহ, নিজের মন মতলবি খরচ করলে চলবে? আল্লাহ রাস্তা বলে দিয়েছে, বলতে অনেকক্ষণ লাগবে, একটু বলি। বিরক্ত লাগছে আপনাদের নাকি ভাই? আল্লাহ বলেন কোন রাস্তায় তোরা ব্যয় করবে, আমি আদায় করছি না ভাববেন না যে আদায় করতে লাগলো। শুনেন খুব সমস্যা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। হে পৃথিবীর লোক, আমি তোকে দিয়েছি টাকা, মাল দৌলত, এই মালগুলো কোন কোন রাস্তায় খরচ করবে ফরদটা আল্লাহ দিয়েছে, আল্লাহ সিরিয়াল করে দিয়েছে। আল্লাহ বলেন তোরা প্রথম নম্বর ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আমি আল্লাহর মহব্বতে তোরা দান কর। আল্লাহ দান করতে বলেছে, তার মানে সব দান করে দে, ফকির হবো না। আল্লাহ বলেছে না, পরিবারের জন্য রাখতে হবে। সব দান করে ঝুল্লা ফকির হয়ে ঘুরা বাড়াও, ইসলাম এটা বলেনি। তাহলে প্রথম নম্বর আল্লাহর মহব্বতে দান করতে হবে। সবাই বলুন কার মহব্বতে? দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিনা, মিসকিনদেরকে, মুসাফির যদি তোমার দরজায় আসে তাদেরকে তোমরা দাও। এরপরে আল্লাহ ফরজ বললেন শুনে নাও। আল্লাহ বলেন শুনেলে পৃথিবীর লোক খরচা করবে তোমাদের বিবিদের পেছনে। লম্বা একটা হাদিস, তার একটা শব্দ আপনাদের সামনে নিয়ে আসবো। শুধু ব্যয়ের ব্যাপারটা 5 মিনিট লাগবে, বুঝেন। হযরতে মুআজ বিন জাবাল তিনি বলছেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর নবী 10টা ব্যাপারে ওসিয়ত করলেন। বিআশরি কালিমাতিন, মুআজ রে তুমি 10টা ব্যাপারে পৃথিবীর লোককে বলে দিও। তার মধ্যে একটা হলো তুমি যে পরিমাণের খাবার খাবে, তুমি যে সম্মানের খাবার খাবে, ওই সম্মানের খাবার তুমি বিবিকে খিলাবে। তুমি যে সম্মানের পোশাক পরিধান করবে, ওই সম্মানের পোশাকটা তোমার বিবিকে পরিধান করাবে। তাহলে খরচ হবে কোন রাস্তাতে? আল্লাহ বলেছেন শুনে নাও, তোমরা তোমাদের পরিবারের জন্য ব্যয় করো, বিবিদের পেছনে খরচ করো, সংসারের পেছনে খরচ করো, আর আল্লাহর মহব্বতে দান করো। এতিমদেরকে তোমরা দাও, মিসকিনদেরকে তোমরা দাও, আর মুসাফিরদেরকে তোমরা দাও। তাহলে তোমাদের দানগুলো সার্থক হবে, তাহলে তোমাদের মালের হিসাবটা আসান হবে। তাই আমার নবী বললেন কিয়ামতের দিন 4 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে যে মাল দেওয়া হয়েছিল ওই মালগুলো কোন কোন কথাই তুমি ব্যয় করেছ, এই হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যে বুঝিয়ে দিতে পারবে না বাঁচতেও পারবে না। দুটো হাদিসকে মিলিয়ে বয়ান করলে অনেকক্ষণ লাগবে। আমি মাঝে মাঝে ওই হাদিসটা ঝুঁকছি কোনটাতে। আল্লাহ 5টা নিয়ামত বলেছেন। কয়টা জিনিসকে বলেছেন? দুটো বলেছি। একটা বলেছি যৌবনকাল, আর একটা বলেছি সময়, আর একটা বলছি মাল একটা নিয়ামত। মাল একটা নিয়ামত। ফকির হয়ে যাওয়ার আগে, এদিকে দেখেন, মাল একটা নিয়ামত,
ফকির হয়ে যাওয়ার আগে তোমার কাছে মাল আছে, এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত। ফকির হয়ে যাওয়ার আগে মালটা ঠিক ঠিক জায়গায় লাগিয়ে দাও, কারণ সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই শোভাপুর এই গ্রামে আমার বাড়ি। আমি আমাকে দিয়ে বলছি, আমার দুটো ছেলে, তিনটি মেয়ে, বুঝাবার জন্য বলছি। আমি বড় ব্যবসা করি, কোটি কোটি টাকার মালিক, বুড়া হয়ে গেছি, ব্রেন আর কাজ করছে না। আমার বাড়িতে 3-4টা গাড়ি। হঠাৎ আমি বুড়া হয়ে গেলাম, ব্রেনে কাজ করছে না। বড় বৌমাকে দিয়ে বলছি, বৌমাকে খেলাম, খেয়ে নিয়েছি, বলছি খেলাম, মানে ব্রেন আর কাজ করছে না। ছেলেরা দেখছে যে আব্বার ব্রেন কাজ করছে না, এত বড় ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না। তখন আব্বা আমার কাছ থেকে, আমার ছেলেরা আমার ব্যবসাকে সব পাই 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 করে, মনে করলেন 100 কোটি টাকার সম্পত্তিকে 50 কোটি করে 2 ভাই ভাগ করে নিয়ে নিল। বোঝাবার জন্য বলছেন। এবার আমার কাছে ছিল 100 কোটি টাকা, ছেলেরা নিয়ে নিল। এখন বলুন আমার কাছে কি 1000 টাকা আছে? এটা মুখ খুলে বলে নাই। এখন আমার কাছে কি আছে বলুন তো? একটা লাঠি আর একটা বদনা। লাঠি আর বদনা মসজিদে ভর করে যাবে আর উজু করে নামাজ পড়বে, এটা ছাড়া আর কিচ্ছু নেই। ছেলেরা বড় বড় গাড়ি নিয়েছে, আসছে, ডুবছে ডুবছে। একদিন আমাকে গাড়িতে চাপালো, চলে গেল টাউনশিপ। আমি বুঝি চল রে বাপ, বহরমপুর যাব। ছেলে বলছে চুপ থাকো, মালদা যাব। সেদিন আর বাপের কথা চলবে? কথা বলেন না, চলবে। আমি বলছি যে বেটা বহরমপুর যাব, ছেলে বলছে চুপ থাকো, মালদা যাব। এখন আর বাপের কথা চলবে? যেদিন তোমার কাছে হ্যান্ডেলটা ছিল, মালের হ্যান্ডেল, সেদিন তোমাকে 2 বার বহরমপুর যাওয়া উচিত ছিল। ঠিক বললাম না? বললাম বলে টাকা হাতছাড়া হয়ে গেছে, কেউ টাকা দিচ্ছে না। এমন সময় গ্রামের জালসা, হাবিবুর রহমান মসজিদের জালসা বায়ান করছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দিবে। আমার মতন কোটিপতি এই বুড়ার দিল ধাড়াধাড়ি উঠেছে, মসজিদ বানিয়ে দিলে জান্নাত হয়ে যাবে। আহ, কত টাকার মালিক ছিলাম, একটা যদি মসজিদ বানিয়ে দিতাম তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিত। এরকম অনেক মানুষ আফসোস করে না? এই বুড়া মানুষ তখন মনে মনে ভাবছে, ছেলেদেরকে 50 কোটি টাকা করে দিয়েছি, দিবে না মানে? বড় বেটাকে বলবো দে 1 লাখ, মেজে বেটাকে বলবো দে 2 লাখ, ছোটটাকে বেশি দিয়েছি, ওকে বলবো দে 3 লাখ, এটা মসজিদ হয়ে যাবে। এই নিয়ত করে বুড়া বাড়িতে ঢুকে বাড়ির গেটে বসে আছে। এমন সময় রাত 11টার সময় বড় ছেলে স্করপিও ঢুকলো। বড় ছেলে স্করপিও ঢুকেছে, খালি আব্বা দরজা থেকে দাঁড়িয়ে বলছে, হবিবুর কি হলো? যে ধমক দিয়েছে বুড়া, কিছু হয়নি, বলছিলাম ব্যবসা কেমন চলছে? 1 লাখ টাকা নিবে বলছিল, দেখছেন কি বলছে, কিছু হয়নি, বলছিলাম যে ব্যবসা ট্যাবসা কেমন চলছে। বুড়া ফকির না বড় লোক? ঠিক করে বলেন, এরা কথা বলে না। ফকির না বড় লোক? ফকির। অথচ একদিন 100 কোটি টাকার মালিক ছিল। তখন মনে মনে বলছে, যাক বড় ছেলে তো দিল, মেজো ছেলেকে তাহলে বলবো যে 10,000 টাকা। কত লাখ বলেছিল মেজো ছেলেকে? 2 লাখ, এখন 10,000 বলছে। একটু পরে মেজো ছেলে স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে। বাপ এবার বলছে, জমিরুল। জি আব্বা। কি হয়েছে আব্বা? বলতে পারছে না, ভয়। কিসের কারণে? আচ্ছা বলুন, বড় লোক না ভিখারি? ভঙ্গিতে কি বুঝা যাচ্ছে ভিখারি না? তখন বলছে 5,000 টাকা। মেজো ছেলে বলছে, টাকা দিয়ে কি করে বাবা? তোমার কি দরকার বলো, আমরা এনে দেবো। মসজিদে এমন ধমক দিয়েছে, মুলবিরা বললেই দিতে হবে। ঘরে ভরে দাও। ওর বহুকে বলেছে বুড়াকে ঘরে ভরে দে, বুড়া যদি মসজিদে বলে দে 10,000 টাকা দিব, ছেলেদের কিন্তু দিতে হবে, ভরে দে ঘরে ভরে। বলুন 5,000 টাকাও দিল। মসজিদে মুলি সাহেব না খেয়ে আছে, খেতে পায়নি। বুড়া মনে দুঃখ পেয়েছে যে বুড়া মৌলবি খায়নি। চলেন মুলি সাহেব আমার বাড়িতে চলেন, আমার বৌমারা কি লাগবে। যেই খালি বলেছে, ছোট বৌমাকে বলেছে, হাবিবাগে। মুলি সাহেবটা নাচতে, হ্যাঁ ছেলেপেলা কাঁদছে, কেন আপনি ঝামেলা দিয়ে চলে আসছেন।
বুড়া দামের মুরগি সাহেবকে বলছে চলেন ভাই আমার ঘরে চলে, মুড়ি আর ওই চানাচুর আছে একটু খেয়ে নেবে, চলে। এক কাপ চা পর্যন্ত পাবে না। তাহলে যেদিন তোমার কাছে মাল ছিল সেদিন মুলবিকে 3 বার করে খাওয়ানো উচিত ছিল। ঠিক বললাম না ভুল বললাম বলেন? যখন তোমার মাল ছিল সেদিন একটা নয় 2টা মসজিদ বানাতে হবে, কারণ মাল আজকে আছে কালকে থাকবে, এর কোনো গ্যারান্টি। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। বন্ধুরে আমার, আমার নবীজি বললেন যখন তোমার কাছে মাল আছে ওই মালটা ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও, দান করে নাও, মসজিদ ওয়ালাকে দাও, মাদ্রাসা ওয়ালাকে দাও, কারণ যেদিন মাল হাতছাড়া হয়ে যাবে সেদিন আফসোস করে মরে গেলেও আর আল্লাহ দেবে না, পাবি না, পিলবে না। 5ম নম্বর বিশ্ব নবী বললেন শোনো, তুমি যা জেনেছিলা তা তুমি মেনেছো কিনা বলো, তুমি যা জানতে তা তুমি মানতে কিনা বলো। এই জন্য জানলে মানতে হয়। ওরে সুবাপুর দেওনাপুরের মায়েরা, ওরে বাবার ভাইয়েরা, তুমি দিন সম্পর্কে জানো, তুমি দিন সম্পর্কে মেনে চলো। জেনেও যদি না জানার ভান করে ঘুমাও আল্লাহ ডাবল শাস্তি দিবে। তুমি জেনে শুনে গুনাহ করলে কেন সেদিন কিন্তু উপায় রবে না, রবে না, রবে না। হুঁশিয়ার হয়ে যাও। তাই আমার নবী বলেন 5টা প্রশ্ন করা হবে আদমের প্রতিটি ছেলে মেয়েদেরকে। 1ম নম্বর প্রশ্ন করা হবে তোমার সময় তুমি আমাকে বুঝিয়ে দাও, তোমার যৌবনকাল আমি আল্লাহকে বুঝিয়ে দাও। কিভাবে মাল উপার্জন করেছো সেটা আমাকে হিসাব দাও, কিভাবে ব্যয় করেছো তুমি সেটাও হিসাব দাও। আর 5ম নম্বর বলবে যা জেনেছো তা মেনেছো কিনা বলা। বন্ধু, অনেক লোক বিরক্ত হয়ে চলে গেছেন, কারণ রাত তো অনেক। কিন্তু আমি শুরুতেই বলেছি আমার পরে আরেকজন বক্তা আছে, তার হক আদায় করে যেতে হবে ইনশাআল্লাহ। তার সম্মান তো রাখবেন। সবাই যদি একটা একটা করে উঠেন ভাই, রাত তো অনেক হয়ে গেছে। জি ভাই, আর 1-1.5 ঘন্টা বসেন, আমার পরে ভাই আসবেন। আর আমি একটু, আপনাদের মনে খুব বিরক্ত লাগছে নাকি? আমরা একটু শুনি, আল্লাহ আমাদের যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। তারপরে এই যে এটা মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জালসা আপনারা সবাই জানেন যে বক্তারা কিছু চাইবে, এটা সবাই জানে, ওটা জানা আছে। তো আমি চাইবো একটু ধৈর্য ধরতে হবে। শুধু এই কথাটা বলছি, যা জানো তা মানো কিনা। আগে নিজে মানবো, তারপরে পরকে শোনাবো। এতে একমত কে কে আছেন হাত তোলেন। কিছু লোক হাত তুলছে, কিছু লোক বলছে না হাত তুলবো না। জি বসেন। একটা কথা বলছি তাইলে বুঝতে পারবেন, আগে দাওয়াত নাকি ইবাদত? হ্যাঁ সবাই বলুন, আগে দাওয়াত না ইবাদত? ইবাদত। আগে আজান না আগে নামাজ? আজানটা দাওয়াত কিনা? না আগে নামাজ পড়ে আজান দিব? আগে নিজে নামাজ পড়বো তারপর লোককে ডাকবো। কোনটা বলেন? এবার বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? সব তৃণমূল বিজেপি হয়ে গেছে ভাই, আবার পাল্টি মারি দিচ্ছে। এখনই বলছিল যে আমাল ইবাদত, এখন বলছে আবার দাওয়াত। শুনলেন, আগে দাওয়াত, এটাই ঠিক। আগে দাওয়াত, আগে দাওয়াত। একলাই নামাজ পড়বো না, দুজনকে ডেকে এনে সঙ্গে নিয়ে নামাজ পড়বো? ঠিক না ভুল বলেন? এটাই ঠিক। যা জেনেছো, জানার কথার ব্যাপারে কথাগুলো কেন বলি? বিশ্বনবী বলেন মুহাদ্দিসু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা আছে, সেটা মানুষকে বলে দাও। বলাটার নাম ইবাদত। বলার নাম কি? ইবাদত। তুমি জানো নামাজ পড়তে হয়,
তুমি একলাই নামাজ পড়তে যাবে, গুনাহগার হবে, পাপী হবে, বরং কি করবে 10টা লোককে ডেকে নিয়ে ইবাদত করো, তাহলে তুমি নেকি পাবে। একলাই নামাজ পড়বো কাউকে বলবো না, নেকি হবে না, ভুল হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে। আমার নবী বললেন তুমি যেটা জানো সেটা মানো কিনা। তাহলে মানবো কিভাবে? আমি নামাজ পড়তে ব্যাপারটা জানা আছে, দুটো লোককে ডেকে নিয়ে তাদের নিয়ে ইবাদত করব, তাহলে জানার হক আদায় তোমার হয়ে গেল। কারণ জানলে মানুষকে জানাতে হবে, এটাই হলো আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত কয়েকটা আছে, তার মধ্যে এটা হলো একটা। সারা পৃথিবীর লোক তুমি যেটা জানো সেটা মানুষকে জানাও, আর তাদেরকে নিয়ে তোমরা ইবাদত করো, এটাই হলো হাদিসের ভাবার্থ। এজন্য বিশ্ব নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও বলে দাও। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈলা ওয়াল হারাজ, আর বনি ইসরাঈলের ঘটনা, বনি ইসরাঈলের কাহিনী, বনি ইসরাঈলের সত্য ঘটনা থাকলে সেটা বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো ওটা মানুষকে বলেছো, নিজে তুমি বাস্তবায়ন করেছো, তোমার জন্য এটা হয়ে গেল ইবাদত। ইবাদত আর নিজে জানলাম, একলাই মানলাম, আরেকজনকে জানালাম না, আরেকজনের কাছে পৌঁছালাম না, তুমি কামিয়াব নাও, তুমি সাকসেস নাও, তুমি সফল নাও। কারণ আল্লাহ তোমাকে যে আমানত দিয়েছে, এই আমানত তুমি পূর্ণ করো না, অতএব তুমি মানুষকে পৌঁছে দাও। হাদিস বলছি আপনাদের, লম্বা হাদিসের একাংশ পাঠ করব। যেটি মানুষ আছেন, অনেক লোক হাঁটাহাঁটি করছেন, বসে থেকে খেঁচতে গেছি, ভাই কতক্ষণ বসবে? আর আমি আমারটা বলবো। আপনাদের এই মানে এত ভিতর তো, দেওনাপুরে একবার এসেছিলাম, পার দেওনাপুর, আপনাদের মনে আছে কিনা, অনেক দিন আগে এসেছিলাম, 2017-18 হবে, তখন দাড়ি ছিল না, তাবলিগি জালসাতে এসেছিলাম, বাংলাদেশের বক্তাটাও ছিল, মনে আছে? পার দেওনাপুর, শফিকুল বলে একজন কি আমার ডেট নিয়েছে, হ্যাঁ 4 লাখ। তো যাই হোক, তো আমি এসেছিলাম আজকে অনেকদিন পরে এসেছি। আজকের জন্য আমি আপনাদের কটা বাজে ভাই, 15 বাজে নাকি, আমি একটা হাদিস বলবো। হাদিসটা বলার পর আমার ভাই বলছিলেন যেটা মাদ্রাসা জালসা একটু যদি খেয়াল রাখতেন খুব ভালো হতো। আমি রাখবো, কিন্তু তার আগে আমি একটু বেড়া দিতে চাই। আধা ঘন্টা টাইম আমরা কেউ নড়চড় করবো না, উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আর যদি একটা একটা করে উঠেন তাহলে আমি বলছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। কারণ শ্রোতা না থাকলে পরের বক্তা বলবে কি? জি ভাই, এক বক্তা স্টেজ উঠেছে, আমার দিকে তাকান, এক বক্তা স্টেজ উঠেছে, খুতবা পড়ে এরকম কানে হাত দিয়েছে, এদিকে দেখেন, এদিকে কানে হাত দিয়েছে, চোখ বন্ধ করে মেরেছে টান। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তা তখন দোয়া করতে লেগেছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহ, খায়রুল্লাহ। কত ভালো মানুষ, সবটি লোক বেঈমান পালিয়ে গেছে, তুই কত ঈমানদার, তুই একা বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক। লোকটা তখন বলছে, মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি যেতে পারি না। জি ভাই, তো এরকম তো আর আমাদের নয়। নজরুল ভাই মারা গেছে, আপনাদের মুর্শিদাবাদের হাফিজ নজরুল ইসলাম, অন্ধ মানুষ, উনি আল্লাহু আকবার কি ব্রিলিয়ান্ট গো, তার দিক যে কত মজবুত ছিল, আল্লাহ তাকে জান্নাত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তিনা আমি সামনে যে দাঁড়াতাম 1 বছর পরে, দাঁড়ালেই বলে দিত আব্দুর রহমান ভাই আসাম, অবাক হয়ে যেতাম। এই ক্যাসেট তোরটা শুনবো না আমারটা শুনবে? শুনেন এবার আমি যে কথা বলছি। আরেকটা কথা বলছি, তাহলে আমরা আধা ঘন্টা টাইম উঠবো না, বলুন ইনশা আর ইনশাআল্লাহ বলছেন, বলুন ইনশাআল্লাহ। জি, ওই বিহারে দেখছিলাম এক বক্তা স্টেজে উঠেছে, খালি উঠেছে মাত্র, একটা যুবক ছিল উঠছে, বক্তা বলছে বেড়া বেড়া বেড়া, তো বক্তার কথা শুনে বসছে আর এরকম করছে, এরকম করছে, তার মানে জানেন পেশাব করতে যাবে। তো বক্তা বলছে বেড়া নাও জওয়ান লড়কা,
1 ঘন্টা গেলে বাড়ি যাও বলছে যুবক ছেলে 1 ঘন্টা থামতে পারবে না, বসো। জোরে ধমক দিয়েছে, বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। বক্তা যখন নামছে তখন ইশারা করছে ওই লোকটাকে, ওই যুবককে, এই চলো চলো চলো, মানে এবার বলছে পেছাব করে। তখন ও ছেলে বলছে আর উঠে কি হবে, যা কাজ করে করা হয়ে গেছে, ওখানেই খালি করে দিয়েছে। তো আমরা আধা ঘন্টা টাইম অন্তত উঠবো না, পেশাব লাগলে উঠবেন, নচেত কে উঠিয়েন না, বলুন ইনশাআল্লাহ। হাদিসটা শুনুন, কিয়ামতের দিন কামিয়াব কারা, সফল কারা, সাকসেস কারা? মেয়েদের বলছে একটা, আপনাদের বলছে একটা। আল্লাহর নবী বলছেন ইহুদি নাসারারা ৭১-৭২ ফিরকা হয়েছে বা হবে। আর নবী নিজের দিকে ইঙ্গিত করলেন আমার উম্মতের ভিতরে তাফতারিকু উম্মতি ৭০ আমার উম্মত ৭৩ ফিরকা হবে। নবী হতে বলেনি, সাবধান করেছে। এত দল, এত মত পৃথিবীতে মানুষেরা হবে, জান্নাত যাবে কারা, নাজাত পাবে কারা? বিশ্বনবী বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল মাত্র নাজাত পাবে, একটা দল মাত্র জান্নাত যাবে। কিয়ামতের দিন ইহুদি নাসারাদের ৭১-৭২ জাহান্নাম, আমার উম্মতের ৭৩ এর ভিতরে ৭২ ফিরকা জাহান্নাম। একটা দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাত যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দলের পরিচয় আপনি বলে দেন, কিয়ামতের দিন যারা বাঁচবে তাদের পরিচয় বলুন। নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে মানে, আমার সাহাবীদেরকে মানে, ওরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বেঁচে যাবে, আল্লাহর কাছে বেঁচে যাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দ্বিতীয় নম্বর, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে না, কাকে 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 কাকে। বিশ্বনবী বলেছেন, 2টি হাদিস বলছে যে 5টা প্রশ্ন বললাম, 2 জন ব্যক্তিকে ওই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। তারা কারা? নবী বলেন আমার উম্মতের ভিতরে 70,000 নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো আযাব হবে না, ওদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে 5টা প্রশ্ন করবে না। তারা কারা? তাদের কয়েকটি গুণ নবী বলেছেন, তার মধ্যে একটা আমি বলি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করবে, ওদের বিচার হবে না, ওদের হিসাব লাগবে না, ওদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। পেশাব লেগেছে ভাই, বসেন। কত ভালো মানুষ, টাকা চাই না তাও দিছে, ভাগ্যর বাবা। আর 2 নম্বরটাকে এদিকে দেখেন, এদিকে বিনা হিসাবে 5টা প্রশ্ন করা হবে না, টোটাল বক্তব্যটাই 5টা প্রশ্ন করবে না। শহীদ, এদিকে দেখেন, শহীদ ব্যক্তির কোনো হিসাব নাই, লা হিসাবা, ওদের কিয়ামতে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বলুন সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য জীবন দিল, কোরআনের জন্য জীবন দিল, ইসলামের জন্য যারা জীবন দিল, ওই শহীদদেরকে কবরে কিয়ামতের দিন কোনো প্রশ্ন করা হবে না, লা হিসাবা, ওদের কোনো হিসাব লাগবে না। শহীদ কারা? ইসলামকে বাঁচাবার জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেল হলো শহীদ। দ্বিতীয় নম্বর শহীদ কে? পানিতে ডুবে মারা গেল, লোকটা শহীদ। তৃতীয় নম্বর কে? দেওয়ালে চাপা পড়ে মারা গেল, লোকটা শহীদ। পেটের যন্ত্রণা ব্যথা নিয়ে মারা গেল, লোকটা শহীদ। আপনার আগুনে পুড়ে মারা গেল, লোকটা শহীদ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন বাচ্চা প্রসব হওয়ার সময়, প্রসব
বেদনায় যদি কোনো মা মারা যায়, কোনো বোন যদি মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহিদাতুন, এই মেয়েটাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। আর যে শহীদ ব্যক্তি হবে রে, ওদের কবরে, ওদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব লাগবে না, হাসতে হাসতে তারা জান্নাত চলে যাবে, কোনো চিন্তা নাই। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান, রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তবে যেটা শহীদ বললাম, পানিতে ডুবে মরা, দেওয়ালে চাপা পড়ে মরা, রোড অ্যাক্সিডেন্টে মারা, আপনার আগুনে পুড়ে মারা, পেটের ব্যথা নিয়ে মারা, ডেলিভারির সময় মারা, জিহাদের ময়দানে মারা, এরা যদি মরে শাস্তি হবে না বটে, তবে ভিতরে ঈমান নিয়ে মরতে হবে। কি থাকতে হবে? ঈমান। সারা জীবন নামাজ পড়লো না, পানিতে ডুবে মরে গেল, জান না কত মজা। সারা জীবন নামাজ পড়লো না, ডেলিভারির সময় মারা গেল মেয়েটা, জান না? জি না, ঈমান থাকতে হবে। তাহলে ওই মেয়েটার কোনো হিসাব দিতে হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেক মা আছে, বোন আছে, ডেলিভারির সময় মারা যায়, আহ কি বলবো, ঘটনা মনে চলে আসছে, বলতে চাচ্ছি কিন্তু বিষয়টা কেটে যাবে, যাব না। সাদ্দাদের মা শহীদ হয়ে গেল, মারা গেল, বাচ্চা প্রসবে পরে পরে মারা গেল। তো এরকম অনেক মা আছে, বাচ্চা জন্মাবার সময় মারা যায় না? আল্লাহ রাসূল বলছেন, এই জন্য মা বোন, তোমার পেটে বাচ্চা আছে, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। কারণ যদি আল্লাহ না চাক, যদি মেয়েটা প্রসব বেদনার কারণে মারা যায়, মেয়েটা যদি আল্লাহ ওয়ালি হয়, বিনা হিসাবে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে মা বোন, মেয়েরা আছে তো, মা বোন যারা আছেন, পেটে বাচ্চা চলে এসেছে, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, কোরআন মাজিদ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, বেশি বেশি করে দোয়া দরুদ গুলো পড়বেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহকে বেশি বেশি ভয় করবেন, পেটে থেকে আল্লাহর ওলি বার হবে, বলুন ইনশাআল্লাহ। আর নামাজ পড়বেন না, পেটে বাচ্চা আছে, টিভির সামনে যে হা করে বসে আছে, ডিপ জল বের হবে, ডিপ জল, ডিপ জল হবে। পেটে বাচ্চা, না আল্লাহ আছে, না কোরআন আছে, না নবী আছে, না দূর কিচ্ছু নাই, বিড়ি বানছে আর সামনে মোবাইল দিয়ে দিয়েছে, ডুক ডুক করে নাচছে। এই পেটে আল্লাহর ওলি আসবে? হ্যাঁ, এই পেটে আল্লাহর ওলি থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, ব্যতিক্রম জি ইল্লা মাশাআল্লাহ। এজন্য মা বোন, দ্বিতীয়টা আপনাদের বলি কিয়ামতের ময়দান। আপনাদের এই কথাটা বলার পর আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, এই মাদ্রাসাটার দিকে আমি একটু হাত বাড়াবো। যেটি মানুষ আছেন টাকা দিবেন তাও বসবেন, দেবেন না তাও বসবেন, কারণ দান করাও নাকি, দান করা দেখাও নাকি, দান করা শোনাও নাকি, দানের জন্য দোয়া করলে আমিন বলবেন তাও নাকি পাবেন, বসে থাকবেন ইনশাআল্লাহ। কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, ইমানদার, হেড মাওলানা, প্রধান বক্তা, আমি নামাজ পড়বো না, জান্নাত যাব, কিয়ামতের দিন টেনশন নাই, আমার নবী, আমার স্বামী, আমার বড়, আমার বক্তা আমাকে কিয়ামতের দিন পার করবে, সম্ভব হবে? জোরে বলুন। আল্লাহর নবী ফাতেমাকে বলছে, ফাতেমা, ফাতেমাকে বলছে, অনেকেই বলেন মা ফাতেমা, অনেকেই বলেন মা, বলে না? আপনারা মা ফাতেমা বলেন তো? মা বলবেন না, মা বলবেন না। ফাতেমার মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিগণ আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীর বিবিগণ আমাদের মা, তো নবীর স্ত্রীও মা, নবীর মেয়েও মা। পাগল কি গাছে ধরে? কত মাথা মোটা। নবীর স্ত্রীকেও মা বলবে, নবীর বেটিকেও মা বলবে। আরে বিদ্যা নিহি নাই, বুদ্ধিও কি নাই? আরে সবই কি গোবর। আবার বক্তা কি লম্বা করে বলছে মা ফাতেমা, গোবর আছে তোর মাথায়।
ওর মাকেও মা বল, ওকেও মা। জি শুনেন যে কথা আমি বলছি। নবীজি বললেন, ফাতেমা আমি তোমার আব্বা বেঁচে আছি বেটি রে, কিছু দরকার তো আমার কাছে চাও। কাল কিয়ামতের দিন যদি আব্বা আব্বা নবী আব্বা বলে ডাকো, সেদিন তোমার বাপ নবী মুহাম্মদ তোমার কোনো উপকার করবে না। দুনিয়াতে নামাজ পড়ো, দুইজন নবীর বিবি কাল কিয়ামতের দিন পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নাম যাবে। দুইজন নবীর বিবি, মেয়েগুলোকে নবীগুলোকে, একজন হযরতে নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর লূত আলাইহিস সালাম। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন দুটি নবীর বিবি আল্লাহর জাহান্নাম যাবে। অতএব স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, বরং আমালের উপরে আপনাকে আমাকে বাঁচতে হবে, আমালের গুণে আপনাকে আমাকে বাঁচতে হবে, অন্যথায় বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি হিসাব করে এসেছেন জানি না, হাদিসটা যেটা বললাম। এবার যে কথা আমি বুঝে শুনেন, মা মরে গেছে, এদিকে এদিকে মা মারা গেছে, মাকে কবরে নামিয়েছেন। কবরে কেউ লাশ নামিয়েছিল এরকম কেউ আছে? লাশ নামিয়েছেন কবরে এরকম কেউ এখানে আছেন? কেউ না, একজন আছে, দুইজন আছে, তিন চার পাঁচ, মাশাআল্লাহ 5-6 জন আছে। কবরে নামেন, কবরে ভালো করে নড়াচড়া করা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে নড়াচড়া করতে পারবেন না। মাত্র 1 হাত জায়গা চওড়া, একটু কম বেশি, মাত্র 3.5 হাত জায়গা লম্বা। লাশটা নামিয়ে ভালো করে ঘোরাঘুরি করা যায় না। এই সংকীর্ণ জায়গার নাম কবর। যে মা শীতের বেলায় বুকে জায়গা দিয়েছিল, বুকের গরম জায়গাতে তোমাকে রেখেছিল, আমাকে রেখেছিল, বুকের গরম দুধ পান করিয়েছিল, ঠান্ডা লাগে যাবে, বুকে মা ঠান্ডাতে কেঁপেছে, কিন্তু মা ছেলেকে বুকের ভিতরে নিয়ে থেকেছে। সেই মাকে ঠান্ডার দিনে কবরে মাটি দিয়েছেন, মাত্র 1 হাত জায়গা চওড়া। সেই কবর কত সংকীর্ণ, যেখানে কোনো আলো বাতাস নাই, ঠান্ডাতে মাটিতে শুয়ে আছে। আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় জীবিত মানুষদের দিকে পথিকের মতন তাকিয়ে থাকে। আজকে শোভাপুর মাদ্রাসার জালসা, যার মা কবরে আছে, যার বাপ কবরে আছে, আপনার দিকে তাকিয়ে আছে যে আমার বেটা আমার জন্য কিছু দান করবে, আমার ছেলেটা বোধহয় এই মাত্র আমার জন্য কিছু দান করবে। আপনাদের দিকে তাকিয়ে থাকে। ওলামাদের জিজ্ঞাসা করবেন, যখন মৃত্যু ব্যক্তির জন্য কেউ দান করে, বিশ্ব নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন মাফ করে? আগুন জ্বলছে, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনের কবরের শাস্তি বন্ধ করে দেয়। আমি আপনাদের ভাই, আপনাদের দিনী ভাই, এই মাদ্রাসার জন্য এইখানে যেটি মানুষ আছেন, নিজের মাকে বলে, নিজের বাবার দিকে তাকিয়ে, যে বাবা কষ্ট করে মানুষ করেছেন সেই বাবা কবরে, যে মা স্তনের দুধ দিয়েছে সেই মা কবরে, তাদের জন্য এখানে যেটি মানুষ আছেন, একটা লোক 2000 টাকা দান করবেন, 2000 টাকা দান করবেন, 2000 টাকা দান করবেন। আমি আব্দুর রহমান আপনার সেই মায়ের জন্য, আপনার সেই বাপের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। মাত্র 2000 টাকা দেবেন। এই ময়দানে এখন পারলে দেবেন, না পারলে কাল দিবেন, না পারলে 7 দিনে দিবেন। 2000 টাকা দিবেন। একজন লোক মাকে বলে, বাবাকে বলে, এদিকে আসেন, এদিকে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই তোমার? দাম আব্বা মারা গেছে, ইউসুফ আলী। তো আব্বা মারা গেছে, দেখেন ঠান্ডা, এই ঠান্ডাতে আব্বা কবরে শুয়ে আছে, কোনো বিছানা নাই, কোনো আপনার খাট নাই। সে আব্বাকে স্মরণ করি। ইউসুফ ভাই দিলেন 2000 টাকা, আর আমার ভাই দিলেন আনিকুল, তিনি দিলেন 2000 টাকা। আমি একটু দোয়া করব। ভাই চলে যাবেন না, কত আছে এটা? কি নাম আপনার? শফিকুল। মাশাআল্লাহ। মা বাবা আছে? দুজনেই বেঁচে আছে, মাশাআল্লাহ। আপনার মা বাবা আছে?
আছে। আল্লাহ একজন ইউসুফ তার বাবার জন্য দিলেন। আমি দোয়া করছি আপনারা আমিন বলবেন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাবাকে কবরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আরেকজন ভাই দিলেন 2000 করে। আল্লাহ গো তিনার আব্বা মাকে তুমি সহি সালামতে রাখো, ঈমান আমালে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দুইজন পেলাম আলহামদুলিল্লাহ। 500 টাকা দিলেন। কি নাম আপনার? আব্দুর রশিদ। কোথায় বাড়ি? আর 1500 টাকা পারবেন না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আব্বা মৃত্যু 2000 টাকা পারবেন না আপনি? আমি 2000 টাকা চেয়েছিলাম। পারবে না? 2000 করেন। আমি 2000 টা চেয়েছি ভাই। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। 1000 টাকাই লেখেন, 1000 টাকাই লেখেন। হ্যাঁ 1000। 500 দিলেন, 500 বাকি। ভাই আমি 3 জন পেয়েছি। ও ভাই উঠছেন কেন? যারা দান করবেন তারা ওঠে। আমি 2000 টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মাইমুন। মা বাবা আছে? মা মারা গেছে। আহ, মা দুনিয়াতে। মায়ের জন্য 2000 টাকা মাইমুল হক। আল্লাহ তুমি তার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কবরের শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। 3 জন 4 জন হয়ে গেল। মা গো তোমার মত নাই না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। কোথায় বাড়ি? 1000 টাকা পরে দিবে। 2000 টাকা চেয়েছি, 4 জন হয়ে গেছে, আপনি 5 জন হবেন। 1000 করেন ভাই। আল্লাহ মনটা বড় করেন। মাদ্রাসা নবীর ঘর। আলহামদুলিল্লাহ ভাইজান আমি 1000 দিয়েছেন, আর 1000 টাকা আবদার করেছি, 5 নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইজানের আব্বা মা, আব্বা নাই, আব্বা জানকে তুমি ক্ষমা করো, কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলি আল্লাহুম্মা আমিন। 5 জন লোক হয়ে গেলেন। আসুন ভাই একটু। আমার ভাইজান নাম বলছি না আপনার। আচ্ছা, শামসুল হক 2000 টাকা লিখে দেন। শুনেন একজন ভাই, তার দিলটা কত ভালো দেখেন। আমি নামটা বলছি না। একজন ভাই 3000 টাকা ফোন পে দিয়ে দিচ্ছেন। দোয়া চেয়েছেন, খুব ভালো দোয়া। আব্বা আমল করে না, নামাজ রোজা করে না, নামাজ পড়ে না, হেদায়েতের জন্য। একটা কথা মনে পড়লো, হাদিস বলি একটা। ফোন পে দিয়ে দিয়েছে তো শুনেন হাদিসটা কি ছিল। আল্লাহর নবীর এক সাহাবী, তার নাম ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা তার নবীর কাছে যেই বললেন, আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন। তো দোয়াটা করছে, হাদিসটা শুনেন। আবু হুরায়রা তার নবীর কাছে যেয়ে বললেন, নবী গো আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন, আমার মা মুসলমান হয়নি এখনো। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। হযরত আবু হুরায়রা বলছেন, আমি বাড়িতে এসে দেখি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। আমার মা গোসল করে কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হাদিস। তা ভাইজান তার আব্বার জন্য কি নাম? 50 টাকা, ঠিক আছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাইজানের মনের আশা, তার আব্বা ভালো হয়ে যাবে, সৎ পথে চলবে, ভালো আমল করবে। আল্লাহ তুমি ভাইয়ের মনের উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বাকে হেদায়েতের নূর দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে রাস্তা দেখাও, জান্নাতের পথে তুমি অধিক করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মেয়েটা অসুস্থ থাকে, তার জন্য দোয়া চাইলেন, আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন 3000 টাকা, 6 জন 5000 টাকা, এই 2000 টাকা দিয়েছে। জাহিদুল কোথা বাড়ি? কত রেট দেখে
2000 টাকা লিখে দেন। বাপ মা মারা গেছে, জাহিদুর রহমান, গ্রামের নামটা কি বললেন? হিজল তলা। 2000 টাকা লিখে দেন, বাবা মা মারা গেছে। একটু আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন আমিন। 200 টাকা নগদ। এটাই কোথায় পড়ি ভাই? শিবপুর। আর 300 দিয়ে 500 করো, ফোন পে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 7 জন হয়ে গেছে, 200 টাকা 2000 টাকা করে। আসুন না 10 জন পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আচ্ছা বাবা মারা গেছে ভাই, জানে বাবা মারা গেছে, 500 টাকা 300 ফোন পে দিয়ে দেন, 200 দিয়েছি। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, শুনেন। 5 ব্যাগ সিমেন্ট, কি নাম আপনার? মইতাল, নয়তা জালি। 5 ব্যাগ সিমেন্টের দাম 2000 টাকাই হয়, ওর হিসাব খুব ভালো। 4 4 5 কত? 20, 2000 টাকা। আলহামদুলিল্লাহ, নামটা লিখে দেন। আনোয়ার 2000 টাকা দিবে, 2000 টাকা দিবে আনোয়ার। আর একজন দিয়েছে 100 টাকা, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, আমার ভাই বাপের জন্য দোয়া চেয়েছে। আসলে একটু মুসাফা করেন, এদিকে ভাই মুসাফা করেন, ওদিকে চলে গেছে। জাযাকাল্লাহ। 8 জন হয়েছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মিলিয়া ঝুলিয়া দেখো 8 জনার দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। বাপ মা নাই দেখো দুনিয়া মাঝারে, উদ্ধার করিয়া নিও কবর মাঝারে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। ভাই 2 জন লাগবে 2000 টাকা করে, 10 জন হয়ে যাবে। 8 জন হয়েছে 2000, একজন হয়েছে 3000 টাকা। ভাই একজন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, ওটা আমি ধরলাম না, টাকাতে বলেন 2000 টাকা। নিজের বাবা মা, দাদু দাদি, মা বোন, আপনাদের ভিতরে কেউ নাই যেটা গলার মালা খুলে দিবেন, নবীর সুন্নতি দান, শেষ বেলা একটা গয়না খুলে দিবেন? মা খালা কে আছে? জলদি করে আসেন, জলদি করে দিয়ে পাঠান। আর 2000 টাকা 2টা লোকের কাছে চাইছিলাম, মনে হয় আমার আবদার পূরণ হতেও পারে, নাও হতে পারে। যদি কেউ মনে করেন মুলি সাহেব এখন পারবো না, 1 মাসের মধ্যে দিব, নামটা এন্ট্রি করলেন যে 2000 টাকা আমি দিব, আল্লাহ আপনার কামাই বরকত দেবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? বরজাহান। এদিকে বরজাহান, এদিকে দেখেন। বরজাহান 1500 বাকি, 500 নগদে, 2000 টাকা। 9 নাম্বার হয়ে গেল, 9 নাম্বার হয়ে গেল। আলহামদুলিল্লাহ। মা বাপের জন্য থামেন, মা বাপে মারা গেছে, মারা গেছে দেখেন, মায়ের কথা মনে পড়লে অন্তর কেঁপে যায়। মা বাপের জন্য দিলেন 1000 টাকা, 500 500 করে। স্ত্রীর জন্য দিলেন 500 টাকা, আর আপনার লিগে দেন 500 টাকা, তাহলে 2000 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ওটা লিখে দেন, যান 1500 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ। বরজাহান না কি বললো? বরজাহান তো মনে হয়। এটা কি ছিল? এটার নাম কি ছিল? নাজাবুল। 1500 বাকি লেখেন। মাশাআল্লাহ। এটা কে দিয়েছে? জিয়াউল 500, 500 টাকা। তাহলে 10 জন হয়ে গেল। আমরা একবার তাকবীর দিছি জোরে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই 10 জন চাইলাম, 10 জন দিলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সব কাজেই বলে একটা করে বকশিশ পাওয়া যায়, তো দানের বেলা একটা বকশিশ পাওয়া যাবে না? তো ভাই 2000 টাকা আর একটা লোক কেউ দেন, একটা বকশিশ হয়ে যাক। ভাই বক্তার খবর নেই, চেহারা দেখাই না। আমি ঠিক 2 ঘন্টা টাইম আপনাদের খেদমতে আছি ইনশাআল্লাহ। এদিকে আসেন, এদিকে। আরে আমারই নসিব খারাপ, আমি চেয়ে পেয়েছি না, ওরা না চেয়ে পেয়েছি। বেনামি তো 500 টাকা। শোনো, এদিকে শোনো, আমরা নাম বলবো না, আল্লাহ সব দেখতে পেয়েছে। বুঝে কি পেয়েছে না? তো তুমি একটু বেশি করে দিতে হবে তোমাকে, কম, তোমার চেহারা সুন্দর। 2000 টাকা। শফিক 2000 টাকা। একবার আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
এক এক করে দেখো 11 জন হলো। এই দান প্রভু তুমি করো গো কবুল। মা বাবার জন্যই দেখো বেশি বেশি দান কবুল করিয়া নিও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ। শাশ্বতে এবেদি কবর যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 1000 টাকা আল্লাহ বিনামিতে দিয়েছে। আল্লাহকে তুমি তার দান কবুল করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এটা মেয়েদের কাছ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। একটাই মেয়েদের দান পেলাম। শুনেন, এটা এটা যেটা আমি বলছি, একটা কাউকে পাঠান। এখন আমি এলাম কোথা থেকে জানেন? আপনাদের বলিনি যে আমার শরীর খারাপ, আমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, বলিনি। ওটা দরকার নাই বলা। একটা জালসা করলাম আর একটা জালসা এসে ধরলাম। আপনি বলবেন কত টাকা দরকার আছে রে, আপনি বলতে পারেন ওটা। কিন্তু শোনেন, মানুষ পেছে না যে দিনে 4টা করে জালসা করি। কি করবো আমি? একটা দিনে কটা জালসা করবো? মাসগুলো 30 দিনে পূর্ণ হয়েছে। আল্লাহকে দোয়া করছিলাম আল্লাহ 60 দিনে যদি মাস হতো আরো ভালো। মানুষ পেছে না, কি করবে? কাটিয়ারে জার্জিস আনসারী তো চিনেন আপনারা, উত্তরপ্রদেশ। ওর দোস্ত, খুদ দোস্ত তাওহীদ আলম সালফি, আল্লাহু আকবার, পারে না যে আমাকে কিডন্যাপ করে কাটিয়ারে নিয়ে যাবে, বন্দুকে রাখবে, তো কাটিয়ারে জালসা কর। একজন ফোন করে বলছে মুড়ি সাহেব 3 বছর থেকে ডেট পাই না, হুঁশিয়ার হয়ে যায়। ওটা দম দিছে, হুঁশিয়ার হয়ে যায়। তো আমাকে যখন আনিসুল ফোন করে, এই আনিকুল ফোন করে, আমি রায়গঞ্জের ওপারে আছি। আমার জালসা বোতলবাড়ি, গ্রামটার নাম ভুলে গেলাম, বোতলবাড়ি খয়রনের পাশের গ্রাম, একই গ্রাম, খয়রনের পাশে মাদ্রাসা জালসা করলাম। ওটা জালসা শেষ করেছি 8টাতে, গাড়ি ধরে মালদাতে 10টায় এসেছি। আর আপনাদের এইখান থেকে 16 মাইল থেকে ওই মান্ডাই 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 দুবার এসেছি, রাস্তাটা চিনি। মান্ডাইয়ের পর ইয়াকানাবুদু বা ইয়াকানাস্তায় আর চিনি। মান্ডাই থেকে একদম ফান্ডাই হয়ে গেছে একদম। ঘুরতে 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 1-1.5 ঘন্টা মান্ডাই থেকে এই গ্রামে আসতে লেগেছে। বলেছিলাম 11টায় ঢুকবো, 12টা পার হয়ে গেছে। যাক, আপনাদের খেদমতে খুশি, আলহামদুলিল্লাহ। আমি মায়েদের কাছে যেটা বলতে চাই, আমি আমার স্নেহের ভাই আনিকুলকে পাঠালাম। যেটা বলছিলাম, পরশুদিন জালসা ছিল ভুলকি মাদ্রাসা, দিনাজপুরে একটা বড় মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা। প্রত্যেক বছর দুদিন জালসা হয়, আমাকে মেয়েদের দিন প্রধান বক্তা আমি, প্রত্যেক বছর। গতকালকে ছিলাম আমি প্রধান বক্তা। আমি কালেকশন করলাম লাস্টে 1.5 ঘন্টা জালসা করার পর। বিশ্বাস করবেন, ইউটিউবে আছে, দেখবেন, ফেসবুকে আছে, আমি 34টা আংটি মেয়েদের কাছ থেকে তুলেছিলাম কালকে, পরশুদিন। 5টা গলার মালা, 2 জোড়া হাত পায়ের তোড়া, একটা হাতের বালা, 4টা নাকের সোনার ফুল তুলেছিলাম। সব মেয়েদের দান, বলুন সুবহানাল্লাহ। তো মেয়েদের কাছে আনিকুলকে পাঠিয়েছি, মা বোন দেখি শুভাপুর, দেওনাপুর, বৈষ্ণবনগর এলাকার কোন মা বোন আছে কিনা যে একটা গলার মালা যদি থাকে, তো মেয়েরা যে একটা আংটি অথবা একটা নাকের ফুল, একটা সোনা গয়না দান করেন। মেয়েদের সুন্নতি দান হলো গয়না।
মা বোন কেউ নাই একটা গয়না, মনে হয় মেয়েরা চলে গেছে, রাত তো অনেক আছে না? এই যে দেখেন মাশাআল্লাহ, এক ব্যাগ টাকা দিয়েছে, আর দেখেন সোনার এটা না খুলে দেখালে হবে না, সোনার নাকের ফুল দিয়েছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সব সুকিরে পার করিব নিব আনা আনা, এই গ্রামের মা বোনেদের পার করিব নিব নাকের সোনা, আমার নবী জান্নাত ঘাটের মাঝে, আমি তার মত সোনা বিনে কিছুই বুঝি না। প্রণতি জুয়েলার্স এটা নাকের ফুল দিয়েছে মেয়েদের। আমি দোয়া করছি, আমিন বলেন। যে মা বোন দিয়েছেন, আল্লাহ তুমি তাকে ফাতেমার মতন কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। এই সোনা দান গুলো মেয়েদের সুন্নতি দান, অনেকগুলো টাকা মা বোনেরা দিয়েছেন। দোয়া করছি মাবুদ তুমি মেয়েদের দান তুমি সাদরে গ্রহণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান এখানে যারা 11 জন দিয়েছেন আমার কাছে, আর একজন দিয়েছেন 3000 টাকা, আমি 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কিনা ভাই? বেনামিতে একজন দিলেন 1000 টাকা, আমি আর 2000 টাকা চাইছি না, 10-12 মিনিট টাইম। আচ্ছা শোনাচ্ছি, 10 মিনিটের ভিতরে মানে আমি ঠিক 3টাতে জালসা ছাড়বো, বক্তা আসছে, আসামি গাজারও শোনাবো। 1000টা টাকা দিয়েছেন একজন, 1000টা টাকা দিয়েছেন একজন। আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন ভাই? আমি শেষ করবো 3টাতে, আসামি গাজাল বলে নেমে যাবো। মা বোন একটা সোনা আপনাদের পেয়েছি, আর কোন মা বোন যদি থাকেন যে গলার মালা হাতের বালা দেবেন, একটু দিয়ে পাঠান, আমি দোয়া করে নেমে যাব। তারপরে পরের বক্তা স্টেজে আসবেন, ইনশাআল্লাহ তার মূল্যবান বক্তব্য শুনবেন। কিন্তু 1000 টাকা যদি আপনাদের কেউ পারেন একটু মাশাআল্লাহ, এই দেখেন আমার আবদার রেখেছেন, 1000 টাকা দুটা হয়ে গেল, দুইজন। 3 নম্বর কে আছেন বলুন, কে আছেন? জি, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। পারবেন? 1000 টাকা, 1000 টাকা আসামি গাজাল শুনবেন, শুনবেন শুনবেন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, আছে কিনু দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কিনু দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কিনু দাম। নাই কেউ 1000 টাকা নাই গো? আমি 1000টা টাকা চেয়েছি, দুজন পেয়েছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর যদি কেউ দিতেন 1000টা টাকা, এখন না পারলে কাল দিবেন, 1 সপ্তাহ টাইম নেন, 1 সপ্তাহ পরে দিবেন। 2000 টাকা চেয়েছি, অনেক দিয়েছেন অনেক, 1000টা টাকা দেন, কমসে কম 4টা 5টা হোক, 2টা হয়ে গেছে। নাই কেউ নাই 1000 টাকা দেন বলা? ও হকিম, কে দিবেন? আপনি দিবেন? এ ভাই কি নাম? শামিম। ফোন পেতে হচ্ছে নাকি? ফোন পেতে 3 নাম্বার 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি শামিমকে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কিও না আইলা, তুমি ওইটাই শোনাচ্ছি, আপনাদের ধৈর্য ধরতে হবে। 5টা হবে তবে তো, 3টা হয়েছে, আর 2টা লাগবে যে, আর 2টা 1000 টাকা হলেই গাজাল বলে দিয়ে নেমে যাবো। কে আছেন আল্লাহর বান্দা বলুন? এই ভাই ইনি মামুন, মামুন 4 নাম্বার 1000 টাকা, নারায়ে তাকবীর। আরেকটা বলুন, বাস বাস, আমি গাজাল বলছি, কিও না হিলা আছে। আল্লাহু আকবার। তো বাবজি নাম জিজ্ঞাসা করতেও খারাপ লাগছে, না করলেও হবে না। আবুল খায়ের 1000 টাকা, বৃদ্ধ বয়সেও দাড়ি চুল পেকে গেছে, হাতে লাঠি চলে এসেছে, তিনি বলছেন 1000 টাকা দিব। এরকম ঈমান, এরকম জাজবা যুবকদের হতে হবে। 1000 টাকা তিনি বললেন আমি দিব। আল্লাহ তুমি এই দানের বদৌলতে তিনাকে সুস্বাস্থ্য দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ। আর কে আছে গো? আরেকটা আছে যেমন 1000 টাকা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কি নাম ভাই? টুটুল।
1500 টাকা, তাহলে আর 500 দাও, 2000 হয়ে যাবে। এদিকে বাজি, এদিকে লেখেন তো টুটুল 500 টাকা, জানো ওখানে লিখে দেন, লিখে দেন। তাহলে আপনার এই 2000 টাকাটা 12 জন হয়ে গেল, আর 1000 টাকা 5 জন হয়ে গেছে। যাক আমি গাজালটা শুনিয়ে দিচ্ছি, জি শুনেন। কিয়ন আর কে আছে? আরেকটা 1000 টাকা আছে, কি নাম ভাই এটা? শামসুদ্দিন। শামসুদ্দিন 6 নাম্বার 1000 টাকা, জাযাকাল্লাহ 200 টাকা, বেনামিতে 200 টাকা। শামসুদ্দিন 6 নাম্বার 1000 টাকা, বেনামিতে একজন 200 টাকা। তা আপনারটা কি নাম আপনার? আমিরুল 1000 টাকা লেখেন, 7 জন হয়ে গেল 1000 টাকা। আল্লাহু আকবার। কোনটা শামসুদ্দিন গো? আমাকে 3000 টাকার উপরে কেউ দেয়নি, তো আপনি একটু মুসাফা করবেন না যে সব তো 3000 টাকা হাইস দিয়েছি। তো কত দিল? 300 টাকা। এত কম কেন? আর 200 টাকাও নাই? ঠিক আছে, ছেলে মারা গেছে, বাপ দিয়েছেন, আল্লাহ তুমি ছেলেকে তুমি জান্নাতবাসী করো বলি আল্লাহুম্মা আমিন। শামিম শামসুদ্দিন, বাপ মারা গেছে, কি কাজ করেন আপনি? বিড়ি মার্জেন। তো দেখেন আমি আর অপমান করবো না, রাত অনেক হয়ে গেছে। আমাকে তিনি 5000 টাকা বললেন। পরে আর একটা বক্তা আছে, ও কিছু নিবে, সব যদি আমি গলা তুমি ধরি তো মুশকিল হয়ে যাবে। জি 5000 টাকা শামসুদ্দিন লিখে দিবেন ওটা গো, লিখে জাযাকাল্লাহ। আনোয়ার ঠিকাদার কই? আনোয়ার ঠিকাদার কোনটা গো? আছে ভাই, আছে, আনোয়ার আছে, ছাড়েন। তাহলে 1000 টাকা 6 জন হয়েছে, ওনার 5000 টাকা হয়ে গেল, 6 জন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আর যদি কেউ দিতে থাকেন দিবেন, আমি গাজালটা বলছি, অনেক রাত হয়ে গেল ভাই। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ফলক মারি তুমি কতে যে লোকাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ফলক মারি তুমি কতে যে লোকাইলা, তোকে দেখে হকলকে, তোকে দেখে হকলকে মুকলি করিলা, টোলক ফলক মারি তুমি কোতে যে লোকাইলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলাই কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, টোলক ফলকে মারি তুমি কতে সে লোকাইলা। মাশাআল্লাহ। জলঙ্গি মুর্শিদাবাদ, জলঙ্গি থেকে কেউ 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলুন একবার আমিন বলুন। আমি সবার জন্য দোয়া করছি এবং আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনাও করছি। এখন আপনাদের কাছে পরবর্তী বক্তা আসছেন, হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে বক্তা ঢুকছে। আর আমি শেষ মোমেন্টে একটাই খালি কথা বলে যাচ্ছি, আজকে বোর কালিয়াচক আপনার বৈষ্ণবনগর অত্র এলাকার মানুষদেরকে
আমরা মুসলমান, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন ততদিন ওলামা পাবেন। মাদ্রাসা বন্ধ হবে, আলেম তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, কারি তৈরি হবে না। অতএব মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন, ভালো ভালো আলেম তৈরি হবে। আর যতদিন আলেম থাকবে দ্বীন ততদিন কায়েম থাকবে। আলেম দুনিয়াতে থাকবে না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে ভালো ভালো আলেমদেরকে তুলে নেওয়া হবে, আলেম থাকবে না। এজন্য বেশি বেশি করে মাদ্রাসামুখী হন, মাদ্রাসার জন্য ভালোবাসা বাড়ান, মাদ্রাসার জন্য মেহনত বাড়ান, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, প্রাণ খুলে। দান করতে না পারলে একটু মাঝে মধ্যে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন আর আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ শুভাপুর মাদ্রাসাকে তুমি, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জন্য এই মাদ্রাসাটাকে তুমি নাজাতের ওসিলা করে নাও। মাঝে মধ্যে একটু আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসাটা এলাকার জন্য জান্নাত হয়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। এই মাদ্রাসাটা অত্র এলাকার মানুষের জন্য জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য মাদ্রাসার প্রতি মহব্বত বাড়াবেন, আন্তরিকতা বাড়াবেন, ছেলেদেরকে ভালোবাসবেন, শিক্ষকদেরকে ভালোবাসবেন, দানের হাত প্রশস্ত করবেন। দেখবেন আল্লাহ আপনাদের রুজি রোজগারও বরকত দান করবেন। এই কথা বলে আপনাদের জন্য সবার জন্য দোয়া করছি। আমিন বলেন। উঠিয়েন না ভাই, উঠিয়েন না, উঠিয়েন না, বক্তা আসছে, উঠিয়েন না, বক্তা আসছে। আপনারা ধৈর্য হারা হয়ে চলে যাবেন না, ভাবছেন যে বক্তা মনে হয় না, না বক্তা আসছে, আমি দেখলাম উনি আসছেন। শেষের দিকে আমি দেন, আমাকে দেন, আমাকে দেন। ওইটাই আপনারটা শোধ হয়ে গেল, 500 টাকা দিলেন যে, ও আগে দিয়ে দিয়েছে, যাক ইনারটা শোধ হয়ে গেল। আর জলঙ্গির একটা 1000 টাকা যেটা বললেন, ওইটাই ওটা উনি পরিশোধ করে দিলেন। আল্লাহ গো, তুমি কারো মাধ্যম দিয়ে কেউ দান করলেন, দুজনকেই যেন আল্লাহ নেকি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ইনিও নেকি পাবেন, যিনি দিয়েছেন উনিও নেকি পাবেন। কত সুন্দর মিল আছে। তাই বলে আমি দোয়া করি, আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় সত্তার, তুমি বড় গাফফার। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, তুমি তোমার গাফফার নামের উসিলায় আমাদের সবাইকে মাফ করো, ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। নারীদের কাছ থেকে গয়না পেয়েছি, তার জন্য দোয়া করি, আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার নবীর সাহাবিয়া মেয়েদের সঙ্গে এই মাকে তুমি শামিল করে নিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা লেখাপড়া করছে তুমি তাদের ইলম বাড়িয়ে দাও,